আপনাদের মনে যে কোশ্চেন থাকবে ওটা আমি মনে করেন বলে দিব, সমস্যা প্রবলেম। রেকর্ড চালু আছে, সমস্যা নেই। তো ক্লাসে আছি, সবার মাইক অফ রাখেন। দেখেন, আজকের আপনাদের একটা জিনিস শিখাবো, সেটা হলো মার্কেটের ফ্লোটা, বুঝছেন? মার্কেট আমাদের প্রথম, আমি আপনাদেরকে আগে বলছি, আমাদের ট্রেড নিতে হলে মার্কেট বুঝতে হবে। তো আমরা এর আগের দিনে মোটামুটি সবাই প্র্যাকটিস করছেন, দেখলাম যে ট্রেন্ড বা মার্কেট কি মুভমেন্টে চলতেছে এটা আমরা বুঝে গেছি, যে আপ ট্রেন্ড চলতেছে না ডাউন ট্রেন্ড চলতেছে না, নর্মাল মানে নর্মাল আপ ট্রেন্ড আর মেসি, মানে সবকিছু আমরা একেবারে ক্লিয়ার হয়ে গেছি, একদম ফুল ডিপ ক্লিয়ার হয়ে গেছি একদম। মনে করেন কোনো ঝই ঝামেলার মধ্যে নাই আমরা। হ্যাঁ, কিন্তু এখন মনে করেন মার্কেট, ঠিক আছে, মার্কেট আমরা বুঝলাম এটা একটা নর্মাল একটা আপট্রেন্ড, কিন্তু এটার মধ্যে শক্তি কেমন? হ্যাঁ, এটার মধ্যে পাওয়ার কেমন? এটার মধ্যে পাওয়ার কেমন? এখন পাওয়ার ভাই কি দেখেন, পাওয়ার বলতে শক্তি। এখন ভাই আবার ট্রেডিং এ আবার শক্তি আসলো কোথা দিয়ে? দেখেন, আপনার কথা হলো এরকম মার্কেট যাবে, মার্কেট এরকম 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 যাচ্ছে, এই জায়গাটায় যাচ্ছে। এখন আপনি মনে করেন দেখলেন যে এদিক দিয়ে যাচ্ছে, তো মার্কেটের ওভারঅল মনে করেন একটা টার্গেট, আমি টার্গেট শিখাবো, তাও একটা মোটামুটি বলতেছি। তো মার্কেট পিছনের দিক তাকাইলে আপনার মনে হবে যে এখান দিয়ে যাচ্ছে, মানে কি এই এই পর্যন্ত এই পর্যন্ত আসবে মার্কেট। কিন্তু আপনি এই যে যতটুকু হয়েছে, এই ক্যান্ডেল গুলা দেখলে আপনি, এই ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেল দেখার পর, এই ক্যান্ডেল দেখার পর যদি আপনার মনে হয় যে এই ক্যান্ডেলে যদি আপনার মনে হয় যে না পাওয়ার আছে, তার মানে এইটা উপরে এই পর্যন্ত আসবে। ভাই পাওয়ার কেমনে বুঝবো? পাওয়ার বুঝতে হবে কি দেখে? ক্যান্ডেল দেখে। পাওয়ার বুঝতে হবে ক্যান্ডেল দেখে। আর ক্যান্ডেল দেখেই মূলত পুরো মার্কেট চলে, পুরো মার্কেটটাই চলে ক্যান্ডেল দেখে। কোনো এই লেভেল টেবিল, এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন এই প্যাটার্ন সেই প্যাটার্ন এগুলাই মার্কেট চলে না। মার্কেট চলে পুরোটাই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে। মার্কেট চলে পুরোটাই প্রাইস অনুসারে। হ্যাঁ, বাইং সেলিং এর উপরে মার্কেট চলে। মার্কেট কিসে চলে? বাই বাইং সেলিং, বাইং সেলিং এর উপরে মার্কেট চলে। সো আপনার প্রত্যেকটা প্রাইসের, একজনে বাই করে আর একজন সেল করে, আর এই এর উপরই মার্কেটটা চলে। আপনার এই জিনিসটাই আপনার ক্যাচ করতে হবে। এটাই আমাদের, ইনশাল্লাহ আমাদের জিনিস হলো এটাই, যে আমরা এই জিনিসটাই বুঝবো। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ট্রেডই হবে প্রাইসের উপরে। হ্যাঁ, আর প্রাইসের উপরে ট্রেড নেওয়াই মানে আপনাদের ওইটাকেই বলে প্রাইস অ্যাকশন। কিন্তু আমরা তো জানি না যে ভাই প্রাইস অ্যাকশন বাই কি। এখন নতুন স্ক্যামার বাইরে এসে মার্কেটে, বুঝছেন? নিউ স্ক্যামার কি জানেন? নিউ স্ক্যামার হলো আপনাদেরকে বলবে অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, অ্যাডভান্স প্রাইস অ্যাকশন। কিন্তু ওদের কাছে জিজ্ঞেস করবেন প্রাইস অ্যাকশন মানে কি? অ্যাডভান্স প্রাইস অ্যাকশন ওদেরকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন যে প্রাইস অ্যাকশন মানে কি, ওদেরকে জিজ্ঞেস করবেন, ওরা পারবে। প্রাইস অ্যাকশনের মানেটাই ঘুম ভাঙ, দেখবেন একটা বুঝাই দিবে এই সেট আপ সেই সেট আপ। আরে আমরা প্রত্যেকটা ট্রেডই তো হচ্ছে প্রাইসের ভেদে, তাই না? ক্যান্ডেল দেখেন, এটার একটা ডিপ নলেজ আছে। তো এখন জাস্ট একটু বলতেছি যে প্রত্যেকটা আপনি যে ট্রেড আমার আমার কোর্স এখন যে শুরু করছেন, এখন আপনি প্রত্যেকটা ট্রেড নিতেছেন, ধাক্কা দেখে নিতেছেন, প্রত্যেকটা আপনি প্রত্যেকটা নিতেছেন কি রিয়াকশন দেখেই ট্রেড নিতেছেন। সো এই যে রিয়াকশনটা আপনি কিসের কিসের উপরে দেখতেছেন? একটা সিঙ্গেল ক্যান্ডেলের রিয়াকশন দেখে আপনি ট্রেড নিতেছেন। তো রিয়াকশনটা যখন দেখতেছেন কোন একটা লেভেল থেকে, আপনাকে যখন রিয়াকশন দেয়, বা আমি বলছি যেটা কারেন্ট শর্ট, ওইটা দেওয়ার পর আপনি ট্রেডটা নেন, তার মানে আপনি কিন্তু অলমোস্ট এখন থেকেই আপনি প্রত্যেকটা ট্রেড নেওয়া শুরু করছেন প্রাইস অ্যাকশনের উপর। কিন্তু আমরা এক একজনে এইটা বলে এটা প্রাইস অ্যাকশন ওইটা প্রাইস অ্যাকশন। আরে প্রাইস অ্যাকশন মানে কি এটাই তো বোঝে না ভাই। প্রাইস অ্যাকশন মানেই ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এটা মাথায় রাখতে হবে, আর কিছু। তারপর সামনে আসতেছে প্রাইস অ্যাকশনের ডিপ নলেজ আছে, সমস্যা নেই, তো নিয়ে সমাধান। দেখেন আজকে আমাদের, আমি আপনাদেরকে বলছি পাওয়ার শিখাবো। পাওয়ার বলতে কি? দেখেন, এগুলো অন করছেন? হম, এই কথা আছে। সো দেখো, আপনাদেরকে আজকে আমি মোমেন্টাম শিখাবো। মোমেন্টাম কি ভাই?
মোমেন্টাম দেখ, পাওয়ার ডিসিশন কিভাবে নিবা, যে ভাই পাওয়ার কি, এখন আছে একটু পাওয়ার, পাওয়ার, হ্যাঁ ভাই পাওয়ার, পাওয়ার হলো ক্যান্ডেলের শক্তি। সেটা কিভাবে বুঝবো? ক্যান্ডেল দেখে বুঝবো, ক্যান্ডেলের সাইজ দেখে বুঝবো। ক্যান্ডেলের, যখন আমরা মার্কেট, মার্কেট চলবে, মার্কেট দেখে আমরা বুঝি না নর্মাল আপট্রেড আছে, তো তাহলে এখানে বাইং, প্রচুর পরিমাণে বাইং আছে, আমি ওই দিন বলে দিছিলাম। তাহলে ক্যান্ডেল দেখেও তো আমরা বলতে পারবো যে এটা 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 এখন আপে যাবে, এটা ডাউনে যাবে, আমরা তো ক্যান্ডেল দেখেই বলি। তাহলে ওই জিনিসটাই আমরা মার্কেট আস্তে 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 স্ট্রাকচারটা আমরা just বোঝার ট্রাই করবো। দেখো, মোমেন্টাম, মোমেন্টামের আজকে পুরো ডিটেলস বলে দেবো, প্লাস সেট আপ শিখাই দেবো। মোমেন্টামের সুন্দর সেট আপ আছে, এগুলো থেকে সুন্দর সুন্দর ট্রেড নিতে পারবো, নো প্রবলেম। মোমেন্ট, মোমেন্টাম, দেখো মোমেন্টাম তিন ধরনের হয়, হ্যাঁ। মোমেন্টাম কত কত ধরনের হয়? তিন ধরনের। একটা হলো গ্রোয়িং, আর একটা হলো তোমার লজিক, আর একটা হলো মিক্সিং। মিক্সিং আমাদের দরকার নেই, কারণ মিক্সিং আমরা ট্রেড নিতে পারি, কিন্তু আমরা ট্রেড নিতে নিতে পারবো কোন দুইটায়? আমরা ট্রেড নিতে পারবো এটায়, আমরা ট্রেড নিতে পারবো এটায়। মিক্সিং আমাদের দরকার, কারণ আমরা কোনো কিছু বাকি রাখবো না। তাহলে আমাদের মোমেন্টাম তিন ধরনের। মোমেন্টাম কত ধরনের? তিন ধরনের, খাতায় নোট করে রাখবে। মোমেন্টাম তিন ধরনের, একটা হলো গ্রোয়িং, একটা হলো লুজিং, একটা হলো মিক্সিং। ভাই এগুলো দেখতে কেমন হয়? দেখতে কেমন হয়? যেমন গ্রোয়িং, হ্যাঁ, আপনার জাস্ট মার্কেটটা দেখবেন, ছোট একটা ক্যান্ডেল হয়েছে, খুব ভালো কথা। দেন দেখবেন এটার থেকে আরেকটু বড় হয়েছে, খুব ভালো কথা। দেন দেখবেন এটার থেকে আরো একটু বড় হয়েছে। হুম। মানে কি, মার্কেট, মার্কেট এখান থেকে বুস্টিং মোডে আছে, বুস্ট করতেছে, হ্যাঁ, পাওয়ার জেনারেট করতেছে, অর্থাৎ বুস্ট করে 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 আপে যাচ্ছে। দেখেন এটার সাইজ, দেখেন এটার সাইজ, দেখেন এটার সাইজ, দেখেন। তার মানে আপনি এখানে দেখতেছেন যে মার্কেট বুস্টিং এ আছে। বুস্টিং বলতে গ্রোয়িং এ আছে, হ্যাঁ। সো গ্রোয়িং মোমেন্টামটাকে আপনি বুস্টিং ও বলতে পারবেন। সো দেখেন, আপনি যখন গ্রোয়িং মোমেন্টাম দেখবেন, এই এই মোমেন্টামটা আপনি যখন দেখবেন, তখন কিন্তু আপনি ইজিলি ভাবে বুঝতে পারতেছেন যে এখানের মার্কেটে প্রচুর পরিমাণে কি আছে? বায়ার আছে, প্রচুর পরিমাণে বায়ার আছে, যার কারণে মার্কেট কোথায় যাচ্ছে? উপরে যাচ্ছে। এখন আসি, দেখো এখানে সেলারটা কিভাবে হবে? একদম সিম্পল। দেখো, গ্রোয়িং মোমেন্টাম এটা হলো বায়ারটা, হ্যাঁ। একটু সরাই দিই, ভাই এখানে ট্রেড নিব কেমনে, ভাই এখানে কি করব, সব বুঝাই দেবো স্যার। আস্তে আস্তে। আগে মার্কেট বোঝার ট্রাই করি। গ্রোয়িং মোমেন্টাম ডাউনেরটা কিভাবে হবে? এমন হবে, এমন হবে। মানে ছোট, এটার থেকে একটু বড়, এটার থেকে আরো বড়, একেবারে ইজিলি ভাবে একদম ঠান্ডা মাথায় নেবেন, একদম সহজ। মার্কেট, মার্কেট জাস্ট বোঝার ট্রাই করবেন, পাওয়ারটা বোঝার ট্রাই করবেন, মার্কেটে দেখবেন ইজি ইজি, সব ইজি লাগতেছে। সো দেখেন, আমরা তাহলে গ্রোয়িংটা কিভাবে দেখলাম? দেখেন, আমরা গ্রোয়িংটা দেখলাম এখান থেকে বুস্টিং মোডে উপরে যাচ্ছে। আমরা এই তিনটা, দেখো আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই। মোমেন্টাম, মোমেন্টাম সাধারণত তিনটা ক্যান্ডেলকে মোমেন্টাম বলে। এখন ভাই তিনটা ক্যান্ডেলের অধিক, হ্যাঁ, অধিক হতে হবে, অধিক 10টা হোক, টোটাল তিনটা। এখান থেকে তোমার একটা, দুইটা, কত হলে এই এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা এক কালার হইলো। ভাই এটা কি মোমেন্টাম না? হ্যাঁ। এই প্রথম এই তিনটা মোমেন্টাম হয়েছে, আবার এই তিনটা মোমেন্টাম হয়েছে, আবার এই তিনটা মোমেন্টাম হয়েছে, আবার এই তিনটা মোমেন্টাম, টোটাল আপনি লাস্ট থেকে তিনটা মোমেন্টাম ধরবেন। হ্যাঁ, এদিকে হোক সমস্যা নাই, হয়েছে এই তো, এখানে মোমেন্টাম হয়েছে, এখানে মোমেন্টাম হয়েছে, এরকম এরকম মোমেন্টামটা ধরবেন। তাহলে আমরা মোমেন্টাম জানলাম। মোমেন্টাম আমরা জানলাম কি, তিনটা ক্যান্ডেল হইলে আমরা জানি যে সাধারণত এটা মোমেন্টাম শুরু হয়েছে। ব্যাক টু ব্যাক তিনটা সেম কালারের ক্যান্ডেল হবে, হ্যাঁ, সেম কালার, মানে রেড আসছে, তিনটা রেড আসলে সেটাকে মোমেন্টাম ধরতে পারবো। এখন সেখানে মোমেন্টামের আবার কিছু প্রকারভেদ আছে, যেটা গ্রোয়িং হচ্ছে, লুজিং হচ্ছে, মিক্সিং হচ্ছে। তাহলে গ্রোয়িং, কার জন্য মাইক থেকে গিস 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 একটা আওয়াজ আসছে? মাইক অফ রাখেন।
যার মাইক থেকে নয়েজ আসতেছে তার মাইক অফ হবে, আর মাইক অফ করে দাও, আনমিউট করে দাও। ওকে ফাইন, দেখো গ্রোয়িং মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম হচ্ছে, কারো মাইক অন করিও না, তাইলে আমার ফ্লোটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ফ্লোটা দেখো এখানে এই যে দুইটা ক্যান্ডেল হয়েছে, এটা ফ্লো ছিল কি এই ক্যান্ডেলটা তৈরি করা। হ্যাঁ, আমার ফ্লোটা নষ্ট করিও না, তাহলে শিখাইতে একটু ঝামেলা হয়ে যায়। আচ্ছা দেখো, গ্রোয়িং মোমেন্টামটা আমরা বুঝতে পারলাম যে এটা একটা বুস্টিং মোডে থাকে, ছোট মাঝারি তার থেকে বড়, আবার ছোট মাঝারি তার থেকে বড়। এটা এটা বাইং এর ক্ষেত্রে উপরে যাবে, সেলিং এর ক্ষেত্রে নিচে আসবে, এরকম। দেখো বুস্টিং মোডে উপরে যাচ্ছে, আবার বুস্টিং মোডে নিচে আসতেছে। এটাকে এটাকেও বলে গ্রোয়িং মোমেন্টাম, আবার এটাকেও বলে গ্রোয়িং মোমেন্টাম। সেম ভাবে জাস্ট উল্টাই দিবা লুজিং মোমেন্টাম, এটা জাস্ট উল্টাই দিবা আর কিছু। ভাই উল্টাবো কিরকম, দেখো জাস্ট উল্টাবা, প্রথমটা বড় ফুল বুস্টে থাকবে, তারপর হালকা লস করতে থাকবে, দেন যাই দেখবা একদম লস করে দিচ্ছে। এখন এই মার্কেটটা দেখে তোমার কি মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে আস্তে 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 শক্তি হারাচ্ছে, শক্তি কমে যাচ্ছে? তো তোমরা এখানে কি করো, মার্কেট এরকম দেখাও, তোমাদের এখান থেকে বুম করে আপে ট্রেড নাও, আর বুম করে কি হয়, যে আপে ট্রেড নাও মার্কেট বুম করে এখান থেকে ডাউনে চলে আসে। সো এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি, কারণ আমরা মার্কেট বুঝি না। এখানে মার্কেটের শক্তিটা বুঝতেছি না, মার্কেটের পাওয়ার বুঝতেছি না। দেখো এখানে মার্কেটের পাওয়ার তুমি চোখ দিয়ে দেখতেছো যে লুজ করতেছে, মার্কেটের মোমেন্টাম দেখে তুমি বলে দিতেছো মার্কেট লুজ করতেছে, শক্তি হারাচ্ছে। তুমি এখান থেকে আপে কিভাবে ট্রেড নিবা? তুমি যদি ডাউনের ট্রেডের এন্ট্রি পাও, তোমাকে যদি এখানে কোনো একটা স্ট্রং লেভেল থাকে, তুমি যদি এখান থেকে ডাউনের এন্ট্রি পাও, তুমি থাম করে ডাউনের ট্রেড দিয়ে নিবা। কারণ তুমি বুঝে গেছো এখানে, তুমি এখান থেকে বুঝে গেছো যে অলরেডি বায়ারের সেলার, বায়ারের শক্তি কি, ট্রেড শক্তি, শক্তি কমে আসতেছে। সেলার এন্ট্রি দেওয়া মানে আমি ট্রেড নিয়ে নিব, কারণ সেলার, এখানে বায়ার ডেট মানে সেলার এন্ট্রি করবে, ফাইন, এটাই একদম সহজ হিসাব। কিন্তু আমরা মার্কেট বুঝি না, আমরা মার্কেট না বুঝেই মনে করো আমরা ট্রেড, ট্রেড নেওয়া আগে, ট্রেড আমাদের ভাই, আমাদের ট্রেড শিখান ভাই, আমাদের ট্রেড শিখান। আমাদের মার্কেট বুঝতে হবে। দেখো একদম নর্মালি ভাবে দেখবা, এই ক্যান্ডেলটা দেখে তোমার কি মনে হচ্ছে এটা শক্তিশালী ক্যান্ডেল? এটার থেকে এটা দেখে, দেখো এটার থেকে এটা দেখে তোমার কি মনে হচ্ছে, এটা দেখে তোমার কি মনে হচ্ছে এটার থেকে একটু কম শক্তিশালী। বাট এটা, এটা এই তিনটা জাজ করলে তোমার কি মনে হচ্ছে? এই তিনটা জাজ করলে দেখা যাচ্ছে স্ট্রং, মিডিয়াম, একদম ছোট, মানে কি শক্তি অনেক পরে গেছে, পরে একদম এই হেলিকপ্টার উঠছে। কি বলছি বুঝছো? এই হলো হেলিকপ্টার উঠছে অলরেডি। আর যখন হেলিকপ্টার উঠে তখন কই চলে যায়, বললাম। তাহলে আমাদের এটা হলো শক্তি কি লুজ করতেছে। মনে করো তোমাদের একটা লুজিং মোমেন্টের আমি একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো এই হলো তোমাদের ওই যেদিন মনে করো ছাত্র আন্দোলন শুরু হয়েছে আর কি, বুঝছো? স্টার্টিংটা হয়েছে, স্টার্টিং মনে করো আহ এলে প্রাইম মিনিস্টার আর কি, বুঝছো, আমাদের প্রাইম মিনিস্টার, সাবেক প্রাইম মিনিস্টার এখানে এই শক্তি প্রয়োগ করছে প্রথমে, পরে এই শক্তি প্রয়োগ করছে, পরে এই শক্তি প্রয়োগ করছে, তারপর তো শেষ। তারপর বললাম না এখান থেকে হেলিকপ্টার। তো একেবারে নর্মালি ভাবে এরকম আমাদের যখন শক্তিটা যখন লস করবে, তখন আমরা বুঝে যাব যে মার্কেট লস হচ্ছে, তার মানে আমরা এখন আপে ট্রেড নিব না। এটা হলো মার্কেটের সংকেত। সেম ভাবে তোমরা যদি দেখো, জাস্ট ডাউনের ক্ষেত্রে দেখো, এটা তো গেল, একটু আমাদের পার্টিশন করে যাতে বুঝতে অসুবিধা, সহজ ভাবে বুঝেছি যাতে সহজ করে নিই। দেখো এখন এটা তো তোমার বাইং এটা দেখলাম, মানে মার্কেট আপ আপেরটা বুঝলো, এখন ডাউনেরটা কিভাবে দেখো, সেম জিনিস, জাস্ট উল্টাই দেবে। এখন আমি তোমাদেরকে দুইটা দুইটা আইকে বুঝাচ্ছি, হ্যাঁ, পরবর্তীতে কিন্তু আমি জাস্ট এই একটা শিখিয়ে দেবো, আর একটা তোমার বুঝে নিতে হবে, জাস্ট উল্টাই দেবো। তাহলে লুজিং মোমেন্টাম কি হবে, স্ট্রং, দেন আরেকটু হালকা স্ট্রং, দেন কি হবে, একেবারে টাটা, একেবারে টাটা। মানে শক্তি প্রথমে স্ট্রং ছিল, দেন কম, তারপরে একদম শেষ। যেহেতু একদম শেষ, সেহেতু তোমরা এখান থেকে আবার ডাউনের এন্ট্রি পাইলেও ডাউনের ট্রেড নিবা না, কারণ অলরেডি এখান থেকে তুমি এই তিনটা দেখে তুমি বুঝে গেছো যে এখানে শক্তি অলরেডি শেষ। আবার সেলারের পক্ষে আমাদের যাওয়া সম্ভব না। যদি আপের পুশ দেয়, আমাদের আপের এন্ট্রি দেয় কোনো একটা জায়গা থেকে, অবশ্যই শিখবো।
তাহলে আমরা আপে ট্রেড দিব, কারণ ডাউনে নিব না, কারণ এটা মার্কেট ডাউনে আমাদের অপরচুনিটি দিচ্ছে না। কারণ আমাদের শক্তি কি বলতেছে, এটা আমাদের শক্তি বলতেছে আপ, মানে সেলারের শক্তি আমাদের বলছে একেবারে শেষ, শেষ সম্বল। শেষ সম্বলে বলতেছিল যে সবাইরে গুলি করো, কিন্তু সেনাবাহিনী পল্টে গেছে, কিছু করার নেই। সো যখন তোমার শক্তি যখন শেষ হবে, তখনই দেখবা অন্য অপোজিট পার্টি চলে আসবে। সেম ভাবে এখানে একটা জিনিস আছে, যেটা এখন বলি। দেখো, তোমরা কি করো, অনেক সময় এরকম গ্রোয়িং মোমেন্টাম হয়েছে, হ্যাঁ, এরকম গ্রোয়িং মোমেন্টাম হয়েছে, নেক্সট ক্যান্ডেল কি করো, ডাউনে ট্রেড নাও, ডাউনে ট্রেড নাও। না, তুমি এখানে দেখতেছো যে পুরো বুস্টিং মোডে আছে, মানে একেবারে পুরো বুস্টিং মোডে আছে, তখন তুমি ডাউনে কিভাবে ট্রেড নাও? তুমি এখান থেকে আপের অপরচুনিটি খুঁজো, এখান থেকে আপে ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজো, নিচে আসে আপে ট্রেড নাও, কত সুন্দর প্রফিট দিবে। তোমার মার্কেট বোঝাটা এটা ভাই, কেমনে ট্রেড নিবো, ট্রেড বুঝো। ট্রেড আগে না, আগে মার্কেট বোঝা লাগবে, হ্যাঁ। এই তিনটা ক্যান্ডেল দিয়ে তোমরা মার্কেট জাজ করতে পারবা। এটা হলো, এটা একটা ফ্লো। এই যে মার্কেট যদি এরকম ক্যান্ডেল পাও, এই এই যে গ্রোয়িং আর লুজিং, এই দুইটা জিনিসে যদি মার্কেট থাকে, মার্কেট যদি এরকম থাকে, তাহলে বুঝবো মার্কেট ভালো। মার্কেট যদি এরকম চলে, লুজিং গ্রোয়িং, লুজিং গ্রোয়িং, তোমাদের সাইকোলজি খুব ভালো ওয়ার্ক করবে। এটা আসলে তোমাদের আগের ব্যাচে কাউকে বলা হয় নাই, কারণ তোমরা একটু লাকি, কারণ তোমরা আমার কাছ থেকে অনেক অনেক কটা টপিক তোমরা নতুন 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 টপিক পাবা, বাট কোন টপিক নতুন সেটা তোমরা জানবা না, কিন্তু তোমাদের মধ্যে আমি মানে অ্যাড করে দিব। তোমরা অনেক লাকি যে মানে এই টপিক গুলা, কারণ আমি, দেখো, বাংলাদেশে অলমোস্ট 6টা পেইড কোর্স করছি, 6টা পেইড কোর্স, যেটার গ্রুপে আমি এখনো আছি। তার মানে বাংলাদেশে আমার 6টা মেন্টর, 6টাই মেন্টর আমার। এখন যে আমাকে একটু একটু জিনিস শিখেছে সে আমার মেন্টর। দেন তোমার বাহিরে ইন্ডিয়ান আছে 3জন, সাডেন একজনেরটা শেষের পথে, সাডেন। তো তোমরা অনেক কিছু, তবে আমি হুটহাট করে কোনো কিছু শিখাবো না, কারণ ভাই মার্কেটে এমন কিছু নাই যে আর কিছু নাই, কিন্তু তারপরও তোমাদেরকে মনে করো আছে না, এক জিনিস আর খাইতে ইচ্ছা করে না, একটু নতুন কিছু, নতুনের মানে খোঁজ করতেছি আর কি, নতুন কিছু আছে নাকি মার্কেটে। বাট ওই ঘুরাই পেঁচাই যাই দেখি ওই সেম জিনিসই, কিন্তু কিছু কিছু জিনিস থাকবে যেটা তোমরা পাবা, নো প্রবলেম। আর আগের ব্যাচে হয়তো অনেক কিছু প্রত্যেকটা জিনিসই শেখানো হয়েছে, কিন্তু ওই জাস্ট নাম টাম আলাদা এগুলা। আর এই ব্যাচে হয়তো দু একটা টপিক অ্যাড থাকবে, যেটা এইমাত্র তোমাদেরকে একটা জিনিস বললাম, যে এই ফ্লোটা, এই যে গ্রোয়িং লুজিং মোমেন্টাম যে মার্কেটে চলবে, ওই এরকম একটা লুজিং মোমেন্টাম হয়েছে, তার মানে মার্কেটটা স্টেবল, মার্কেটটা খুব ভালো। তুমি ট্রেড নিতে পারবা, তোমার লজিকে তুমি ট্রেড নিতে পারবা, তোমাকে প্রফিট দিবে। বাট তুমি দেখলা মিক্সিং, মিক্সিং কিরকম ভাই, এই যে এখনই শিখবো মিক্সিং কিরকম, মিক্সিং এরকম, একটা বড় হয়েছে, আবার একটা পিচ্ছিল, আবার একটা মিডিয়াম, মানে কোনো সিস্টেমে নাই, ওর কোনো গতির কোনো কি সিস্টেম নাই, ওর গতি খুব খারাপ, ও কোনো সিস্টেমে চলতেছে না, ও ওর মনে চলতেছে। হ্যাঁ, এই মনে করো আমাদের আমাদের মনে করো এই মিক্সিং, মনে করো আমাদের জয় ভাই, হ্যাঁ, মনে করো এক এক সময় এক এক কথা বল। তো ওইরকম তুমি চিন্তা করবা, জাস্ট দেখলে একটা স্ট্রং হয়েছে, পরে আবার পিচ্ছি, আবার মিডিয়াম, মানে ওর কোনো ফ্লো টলো নাই, ওর কোনো কিছু মানে না, অন বুস্টিংও না, লুজিংও না, ওর মনে। সো এটা হবে মিক্সিং, এখানে তোমরা ট্রেড অ্যাভয়েড করবা, এখানে মানে কোনো কিছু তোমাদের সাইজ করতে পারবা না। যে আমরা অনেক সময় বলি না যে একটা ক্যান্ডেলের সাইজ কতটুকু হবে বলে দিতে পারবো, বাট স্টোনটাকে বলতে পারবা না। ভাই এত ইজি না, তুমি একটা ক্যান্ডেলের সাইজ বলে দিবা, এত সহজ? হ্যাঁ, কিছু কিছু জায়গায় বলতে পারবা যে আমার এই ক্যান্ডেলটা এই জায়গায় আসবে, শেখাবো, বুঝছো তো? এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার। সেম ভাবে তুমি দেখো মিক্সিং মোমেন্টামটা কিরকম, জাস্ট মনে করো এমন হইতে পারে একটা মিডিয়াম, আবার একটা পিচ্ছি একটা হয়েছে, আবার একটা বিশাল একটা হয়েছে। মানে কোনো প্রকার ও কোনো সিস্টেমে নাই, কোনো ফ্লোতে নাই ভাই। ফ্লো কি? ফ্লো হলো এটা, হয় বুস্টিং না হয় লুজিং, হয় বুস্টিং না হয় লুজিং। সো এটাকে ফ্লো বলে। ফ্লো মারতে একটা একটা রুলস থাকে, একটা রুলস, ওইটাই ওই মার্কেটটা তোমার জন্য খুব বেনিফিট। তুমি ট্রেড নিলে তোমার ওয়ার্ক করবে, খুব ভালো সাইকোলজি ওয়ার্ক করবে। বাট যখনই তুমি তুমি যে মার্কেটে দেখবা এই জিনিসগুলা নেই, ওই মার্কেটটা অ্যাভয়েড করার ট্রাই করবা। শিখাই দেবো, ট্রেড ট্রেড নিয়ে কোনো প্যারা নেই ভাই, আগে জিনিস শিখেন।
আমরা তাহলে গ্রোয়িং মোমেন্টাম বুঝলাম, লুজিং মোমেন্টাম বুঝলাম, মিক্সিং মোমেন্টাম বুঝলাম। একদম ডিপলি, এখানে আর কারো কোনো কোশ্চেন নাই, থাকারও কথা না। যদি থাকে মাইক অন করে দিব, সবাই স্ক্রিনশট দিয়ে এখন রাখার দরকার নেই, রেকর্ড থাকবে, খাতায় নোট করে রাখবে। গ্রোয়িং মানে এটা যেটা বললাম পোস্টিং মোডে, লুজিং মানে ইনক্রিজ, একেবারে শক্তি হারাচ্ছে। মিক্সিং মানে মিক্সিং, মিক্স তো মিক্স মানে পুরোই ঝামেলা, এক এক সময় এক এক কথা বলে। ট্রেড, আমাদের মোমেন্টামটা ক্লিয়ার হয়ে গেল যে মোমেন্টাম আমরা জানি তিন প্রকার। একটা হলো গ্রোয়িং মোমেন্টাম, একটা হলো লুজিং মোমেন্টাম, আর একটা হলো মিক্সিং মোমেন্টাম। তাহলে ভাই আমরা এখন ট্রেড কিভাবে নিব? আমাদের কিছু মোমেন্টামের কিছু ট্রেড আছে, আমাদের তাহলে ট্রেড গুলো শিখাই দেন। খুব ভালো কথা, এখন আসি আমাদের ট্রেডের সেট আপ। ট্রেড নিয়ে যে ভাই, ট্রেড নিয়ে কিছু শিখি আমরা। দেখো, তোমাদের প্রথম এখন আসি সেট আপ। এখন বলবো ভাই, সেট আপ কি কোনো প্যাটার্ন? সেট আপ কি কোনো প্যাটার্ন? নো, নো। সেট আপ ইকুয়াল লজিক, ইকুয়াল লজিক। লজিক মানে সেট আপ, সেট আপ মানে কোন প্রকার প্যাটার্ন। প্যাটার্ন, প্যাটার্ন না, প্যাটার্ন। তাহলে প্যাটার্ন মানে কি ভাই? প্যাটার্ন মানে কি? প্যাটার্ন, প্যাটার্ন ইকুয়াল দয়া। কি বলছি বুঝছো? প্যাটার্ন মানে দয়া। That's it. ভাই দয়াল কি? ওই যে প্যাটার্ন, এইটাই, এটাই মাথায় রাখ। প্যাটার্ন মানেই দয়া। দয়াল, দয়ালের নামে ক্রিয়েট করা আছে। মনে করো তার কোনো গ্যারান্টি নেই, হইলে প্রফিট নাইলে লস, শেষ। কোন একুরেসির কোনো গ্যারান্টি দিতে পারবো না যে ভাই আমার এন্ট্রি দিছে না পুল দিছে না কি দিছে, ওইটারে বলে প্যাটার্ন। আর সেটা হলো নলেজ, রিয়েল নলেজ, যেটা লজিকের উপর ডিপেন্ডেন্ট। আর লজিক ছাড়া কোনো ট্রেড হবে না আমার স্টুডেন্ট। তাহলে মোমেন্টাম, এখন মোমেন্টাম আসি। ভাই মোমেন্টাম কিরকম আঁকবে? এখন থেকে আজকে, এখন থেকে কিন্তু আমি তোমাদেরকে দুইটা শিখাই দেবো না, একটা শিখাবো আর একটা বুঝে নেবো। ভাই মোমেন্টাম কিরকম আঁকে? মোমেন্টাম তিনটা ক্যান্ডেলে হয়। একটা মোমেন্টাম হইলো, এই তিনটা ক্যান্ডেল মোমেন্টাম। ভাই এখানে যদি ছোট বড় ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ মোমেন্টাম, তবে গ্রোয়িং হইতে হবে। গ্রোয়িং টাইপের মানে একটু আপে, এরকম আপ আপ, আপে থাকতে হবে। মানে আপ ট্রেন্ড বা নর্মাল আপ ট্রেন্ড বা নর্মাল ডাউন ট্রেন্ড থাকতে হবে। এটা তো অন্তত পক্ষে শিখেছি তোমার, নর্মাল আপ ট্রেন্ড নর্মাল ডাউন শিখেছি। তাহলে নর্মালি আপ ট্রেন্ড চলতেছে, হ্যাঁ নর্মাল আপ ট্রেন্ড চলতেছে, খুব ভালো কথা। খেয়াল দিয়ে দেখবেন এখান থেকে কিন্তু খুব খুব ভালো প্রফিট জেনারেট হয় এই এই জায়গাটা। মনে করেন ম্যাক্সিমাম টাইম আপনি যদি এই নতুন অবস্থায় আপনি 8টা ট্রেড মানে 10টা ট্রেড নেন, 10টা ট্রেড নিবেন, 8টাই প্রফিট, একটাই প্রফিট। আর এটা দিয়ে আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অনেক কিছু করতেছে, জাস্ট এই একটা জিনিস। এখন কথা হইলো ভাই, আমি আপনাদেরকে অনেক কিছু শিখাবো, বাট তারা এখান থেকে 2 থেকে 3টে জিনিসে মাস্টার হয়ে প্রফিট করা শুরু করবে। তাই এমন এমন সেট আপ আছে যেটা থেকে তোমরা 5 থেকে 6 হাজার, $10,000 প্রফিট করতে পারবা, জাস্ট একটা সেট আপ তোমাদের জীবনে যেটা লাগে যাবে। কারণ কত হলে ভাই ওইগুলো শিখাই দেন না, আমি যেটা শিখাবো ওইটা তো তোমার জীবনে নাও লাগতে পারে। তোমার জীবনে যেটা লাগবে তুমি ওইটা দিয়ে মাস্টার হয়ে যাবে। সব কিভাবে মাস্টার হবা সব কিছু শিখাবো, নো প্রবলেম, জাস্ট হোল্ডে থাকো। এখন আসি তোমাদেরকে একটা সেট আপ শিখাইতে, সেটা হলো জাস্ট টার্গেট। এটা হলো মোমেন্টামের একটা টার্গেট থাকে, হ্যাঁ। যখন রিটেস্টের একটা টার্গেট যেরকম, এটা তোমাদেরকে রিটেস্টের জিনিসটা শিখাবো, বাট এখন তোমাদের একটা সেট আপ শিখে। এরকম মোমেন্টাম হবে, দেন এরকম একটা বা দুইটা ক্যান্ডেল আছে, একটাও আসতে পারে দুইটাও আসতে পারে, ডাজেন্ট ম্যাটার, হ্যাঁ। দেন তোমরা কি করবা? এই জায়গাটা একটা লেভেল, ভাই কোথায় লেভেল লাগবো? বডিতে লেভেল লাগবে, উইকে না, বডিতে লেভেল লাগবে। এই জায়গাটা, এই এই জায়গাটার বডিতে একটা লেভেল লাগবে। খুব ভালো কথা, লেভেল আঁকলাম, তারপর কেমনি ট্রেড নিব? এই লেভেলটা ব্রেক করতে হবে। কিরকম ব্রেক করতে হবে? একটা ক্যান্ডেলে বা দুইটা ক্যান্ডেলে, ডাজেন্ট ম্যাটার, একটা করুক বা দুইটা, মনে করো এরকম এরকম একটা হয়েছে, দেন এরকম ব্রেক হয়েছে, এরকম কি ব্রেক হয়েছে। যখন এরকম ব্রেক হবে তোমার এই লেভেলটা কিন্তু ব্রেক করতে হবে এই ক্যান্ডেল, হ্যাঁ একটা দিয়ে হোক বা দুইটা দিয়ে হোক। যখন তোমার ব্রেক করবে
তিন নাম্বার ক্যান্ডেলে মানে ব্রেক করার পর, কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বার আর 6 নাম্বার নাই, এই লেভেলটা যখন ব্রেক করবে, দেন এই ক্যান্ডেলটা ওপেনিং হয়ে এই লেভেলে আসতে হবে প্রথমেই। যদি উপরে চলে যায় হবে না, এই নিচে আসতে হবে। তাহলে অবশ্যই তোমার প্রথম কাজ এই লেভেলটা ব্রেক করতে হবে। দেন আমাদের এটা ওপেনিং হয়ে নিচে আসতে হবে এবং এই লেভেল থেকে আপের পুশ দিতে হবে। এই লেভেল থেকে আপের পুশ দিতে হবে। যখনই একটা লেভেল থেকে আপের পুশ পাবা, তখন এখানে লাগাই দিবা। এখানে লাগাও, এখানে লাগাও, এখানে লাগাও, তোমার এটা একটা ভালো একটা এন্ট্রি পাবে, খুব ভালো একটা প্রফিট দেবে। এটা হবে কি এন্ট্রি, এন্ট্রি, এটা হবে এন্ট্রি ভাই। গ্যাপ আপ, গ্যাপ ডাউন, নাথিং, জাস্ট আমি যেভাবে বলছি এইভাবে। ভাই যদি গ্যাপ ডাউন দিয়ে নিচে আসে, লেভেলের নিচে আসলে হবে না, অ্যাভয়েড। এখন কথা হলো, গ্যাপ আপ গ্যাপ ডাউন তোমাদেরকে শিখাবো, জাস্ট ওয়েট করতে হবে। আমি যেভাবে বলছি এইভাবে, এই ছাড়া যদি যদি আসে তাহলে অ্যাভয়েড, তাহলে আর ট্রেড নিবা না। আমি যেভাবে বলছি এইভাবে ট্রেড নিবা। ভাই এখানে লেভেল কিভাবে আঁকবো? উইক ডাজেন্ট ম্যাটার, উইক থাকতেই পারে, ডাজেন্ট ম্যাটার, এটা বডিতে আঁকবা। এখানে বডিতে আঁকবা। কোনটার বডিতে আঁকবা? রেড কালার নাকি গ্রিন কালার? এই গ্রিন কালার বডিতে আঁকবা। তাহলে আমরা কি জানলাম? আমাদের শর্ত কি? সেট আপ। এটা কিন্তু সেট আপ। সেট আপ মানে সেম জিনিস থাকতে হবে, এরকম জিনিস থাকতে হবে, অন্য কিছু হইলে হবে না। সেট আপ মানে তোমার এখানে অবশ্যই মোমেন্টাম থাকতে হবে। কি রইলো? মোমেন্টাম, মোমেন্টাম থাকতে হবে তোমার। দেন দুইটা বা একটা অন্য কালার ক্যান্ডেল আসবে, এটা হবে কি? রিটেস্ট। রিটেস্টের একটা ক্লাস আছে, শিখাই দেবো, সমস্যা নেই। দেন আবার বায়ার অ্যাক্টিভ হবে। দেন আবার বায়ার অ্যাক্টিভ হয়ে এই যে পয়েন্টটা আছে, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা ব্রেক করবে। এই লেভেলটা কি? ব্রেক করতে হবে, লেভেলটা ব্রেক করতে হবে। দেন এই এই ক্যান্ডেলে অবশ্যই তোমাদেরকে এন্ট্রি দিতে হবে। এখন ভাই এন্ট্রি দেওয়া তো শিখার নাই, কারেন্ট শট তো শিখাইছি, কারেন্ট শট দিতে হবে। তাহলে আমাদের এখন ভাই এটা তো প্যাটার্ন নাকি? না না না, এখানে লজিক আছে ভাইয়া, এখানে লজিক আছে। ওভারঅল আপ ট্রেন্ড, ওভারঅল নরমালি, দেখো ওভারঅল নরমালি আপ ট্রেন্ড চলতেছে, বুস্টিং মুডে আছে। দেন দুইটা ক্যান্ডেল আসছে, দেন আবার এই যে বুস্টিং মুডটা, এই যে মোমেন্টামটা, এটা আবার স্টার্ট হয়েছে। এটা কি আবার স্টার্ট হয়েছে? ব্রেক করেও ফেলছে অলরেডি। যখনই ব্রেক করছে, এটা টার্গেট উপরে। এই ক্যান্ডেলে আবার দয়ালের নামে না, এই ক্যান্ডেল আবার এন্ট্রিও দিয়ে দিচ্ছে বায়ার, তার মানে লাগাও ট্রেড আপে। এই হলো লজিক, এটা হলো সেট আপ। আর এই সেট আপে তোমরা ট্রেড নিতে পারবা। ভাই ডাউনেরটা শিখিয়ে দিবেন না? দিচ্ছি। কারো যেন কোশ্চেন না থাকে, এই কারণে জাস্ট তোমাদের কোশ্চেন আমি আমি একা একা বলে দিচ্ছি। মাঝে মধ্যে তো হ্যাঁ হ্যালো তো বলো একজন, ভাই আমি কি, আমার কি অলরেডি বলতেছি নাকি ভূতে শুনতেছি? হ্যাঁ ভাই শুনতেছি। হ্যাঁ ভাই আসছি, ভাই আসছি, ভাই আসছি, সমস্যা নেই। মাঝে মধ্যে একটা, শুনতেছি শুনতেছি। মাঝে মধ্যে তো একটা ধাক্কা টাক্কা তারপর দিয়ে ভাইয়া যাবে ভাই। শুনছি। আচ্ছা ভাই, সমস্যা নেই, সমস্যা নেই, আমরা শুনতেছি। লারা তারা ওকে দিতে হয় ফাইন। ভাই। এটাই তো, মাঝে মধ্যে একটা লাড়া ধাক্কা টাড়া দিলে আচ্ছা না ভাই, দিলে সমস্যা হবে? নেই, আমরা শুনতেছি ভাইয়া, শুনতেছি। ভাই বলছি না আমরা মানুষ সমস্যা ঠিক নাই, আছে। শুনতেছি ভাইয়া, ওকে, শুনতেছি। ওকে, মাইক অফ রাখো, মাইক অফ রাখো। আচ্ছা ভাইয়া। দেখো, দেন এখন ভাই সেলারটা কিভাবে? সেলারটা এইভাবে, মার্কেট যখন ডাউন মোমেন্টাম থাকতে হবে, তার মানে আমাদের প্রায়োরিটি কি? প্রায়োরিটি ফার্স্ট, প্রায়োরিটি এখানে মোমেন্টাম, মোমেন্টাম থাকতে হবে। মোমেন্টাম কি? তিনটা ক্যান্ডেল থাকতে হবে এবং ট্রেন্ড থাকতে হবে এরকম ডাউন ট্রেন্ড, নর্মাল ডাউন। দেন এরকম মোমেন্টামের পর দুইটা ক্যান্ডেল আসলো অপোজিট কালার, না এখানে এরকম আসে না, অপোজিট কালারের ক্যান্ডেল আসলো দুইটা ক্যান্ডেল। তাহলে এইখান থেকে যখন অপোজিট কালার একটা বা দুইটা আসলো, এখানে আমরা একটা লেভেল আঁকবো। কিভাবে লেভেল আঁকবো? এই জায়গাটায় বডিতে লেভেল আঁকবো। ভাই কোন এখানে যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, কোনটা বডিতে আঁকবো? গ্রিন কালারের বডিতে আঁকবেন, গ্রিন কালার বডিতে আঁকবেন। ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে কিতে? গ্রিন কালার বডিতে আঁকবেন। দেন আঁকলেন, আঁকার পর তারপর কিভাবে ট্রেড নিব? ওই যে সেম লজিক, একটা বা দুইটা হোক, এবার ওইটা তো দুইটা দুইটা বুঝেছি, এবার একটা বুঝে। এরকম ব্রেক করছে, এরকম ব্রেক করছে লেভেলটা, লেভেলটা এই ক্যান্ডেলে কি ব্রেক করছে? আমাদের লেভেল ছিল এটা, লেভেলটা ব্রেক করছে। দেন পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়ে, আপে পরবর্তী ক্যান্ডেল ওপেন হয়ে যদি প্রথমেই উপরে যায়, যাইয়া এই লেভেল থেকে ডাউনে কারেন্ট শট দেয়, লাগাও, লাগাও ট্রেড। এটা হবে তোমাদের পারফেক্ট। যদি ভাই পুশ না দেয়, নো 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 নো, পুশ না দিলে আমাদের দয়ালের নামে ট্রেড নেওয়া যাবে না। ভাই মার্কেট যদি ওপেনিং হইয়া ভাই মার্কেট যদি ওপেনিং হইয়া প্রথমে ওপেনিং হয়ে নিচে আসে তারপর উপরে যায়, হবে না। মার্কেট ওপেনিং হয়ে ভাই যদি এই লেভেল থেকে পুশ না দিয়ে উপর থেকে দেয়, হবে না।
তার মানে আমি কোশ্চেন সবগুলার উত্তর মানে অ্যান্সার দিয়ে দিচ্ছি, কিন্তু কথা হলো আমার লাগবে এখানে ওপেনিং হবে, এখানে যাবে, পুশ দিবে, ট্রেড দিবে, এছাড়া অ্যাভয়েড করবে, ইগনোর, জাস্ট ইগনোর। কথা হলো আমাদের ভাই প্রচুর পরিমাণে ইগনোর ইগনোর করতে হবে, প্রচুর পরিমাণ। আমরা যদি হাইপার হয়ে যাই, আমাদের মধ্যে যদি লোভ জিনিসটা চলে আসে, শেষ ভাই। আপনার মতো মনে করেন মানে দেশ ছাড়া হয়ে যেতে হবে ভাই। ফ্যামিলি ছাড়া তো হবেন হবেন, দেশ ছাড়া হইতে হবে। তাহলে আমাদের আপের আপের সেট আপটা শিখলাম, ডাউনের সেট আপটা শিখলাম, নো প্রবলেম, এটা আমরা ট্রেড নিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা আমরা কি ঠান্ডা মাথায় একটা ট্রেড নিতে পারবো। এখন আসি আপনাদেরকে, লুজিং কি হলো মোমেন্ট ভাই? হারাই গেছি ভাই। এখন আসি আমরা লুজিং মোমেন্টামে। ভাই লুজিং মোমেন্টামে কিভাবে ট্রেড নিব, আসি এখন একটা লুজিং মোমেন্টামে সেট আপ শিখবো। Setup। ভাই এগুলা কি, এগুলা দিয়ে কি করবো? এগুলা দিয়ে ট্রেড শুধু শিখলেই হবে? ট্রেড নিতে হবে না মার্কেটে? প্রচুর ট্রেড নিতে হবে আমাদের। ভাই লুজিং মোমেন্টাম কোনটারে বলে? ওই যে শক্তি হারায়, একটু আগে দেখাইছিলাম। তাহলে ভাই ট্রেড কিভাবে নিব? এইবার আসি ট্রেড কিভাবে, এবার আসি ট্রেড কিভাবে নিব। এটা একটা ওয়েট, তোমাদের একটা জিনিস, তোমাদের যতটুকু শিখেছি ওইটুকু দিয়ে আসি। আচ্ছা, এই লেভেল থেকে তিনটা স্ট্রং রেড ক্যান্ডেল আসছে, তার মানে আমার এই লেভেলটা কি লেভেল? রেজিস্ট্যান্ট। স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। তাহলে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আমরা আঁকলাম, দেন আমরা দেখলাম এখান থেকে মার্কেট একটা ভালো একটা বুস্ট নিল, এখান থেকে এই জায়গা থেকে বুস্ট নিয়ে আসলো, এরকম আসলো, দেন এরকম আসলো, দেন এরকম। আচ্ছা, আমরা এই তিনটে জিনিস দিয়ে কি দেখলাম? আমরা এই তিনটে জিনিস দিয়ে আমরা কি বুঝলাম এখানে কি হয়েছে? losing momentum. এটা একটা লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম। তাহলে এটা যদি এটা যদি আমাদের লুজিং মোমেন্টাম হয়, এটা যদি আমাদের লুজিং মোমেন্টাম হয়, তার মানে আমরা দেখতেছি এখান থেকে শক্তি হারাচ্ছে, শক্তি লুজ করতেছে। তাহলে শক্তি লুজ করার পর আমাদের আবার উপরে আমাদের একটা স্ট্রং লেভেল আছে, আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স একটা লেভেল আছে, এবং এখানে অলরেডি পায়ের শক্তিও কমে গেছে, পায়ের শক্তিও কমে গেছে। তার মানে এই ক্যান্ডেল ওপেনিং হয়ে যদি প্রথমে উপরে যায়, এই লেভেল থেকে যদি কারেন্ট শর্ট খায়, মানে তোমাদেরকে সেলার অলরেডি এন্ট্রি হয়ে গেছে। যখন তোমাকে কারেন্ট শর্ট দিবে, তখন তুমি একটা ডাউনের ট্রেড নিতে পারো। এটা হলো তোমাদের কাছে ঠান্ডা মাথায় ট্রেড নিবা। এখন ভাই যদি মার্কেট প্রথমে প্রথমে যদি নিচে আসে তাইলে হবে না, প্রথমে উপরে যেতে হবে, কারণ এখানে একটা সিস্টেম আছে তোমাদের। প্রথমে নিচে আসলে হবে না, কেন আমি তোমাকে বলি। এই মার্কেটটা প্রথমে মনে করো নিচে আসলো, নিচে আইসা কোন একটা লেভেল থেকে তোমাকে আপের এন্ট্রি নিয়ে বুম করে আপে চলে গেল, এখান থেকে তোমাকে ডাউনের এন্ট্রি দিবে বা তোমাকে লস করবে। সো আমি লসে যাইতে চাই, আমি একুরেসি, আমার স্টুডেন্ট, আমি একুরেসি কমাইতে চাই না। আমি কিসে ম্যাটার করি? একুরেসির উপর ম্যাটার করি, প্রফিট জাহান নামে থাকে। তুমি প্রফিট কত করলে আমার ম্যাটার করে না, তোমার একুরেসি ডেভেলপ করতে হবে ভালো। তাহলে তোমার এখানে ওপেনিং হয়ে প্রথমে উপরে যেতে হবে, দেন ডাউনে পুশ দিবে, তুমি একটা ডাউনের ট্রেড নিতে পারবা। এটা হলো লুজিং মোমেন্টামের জন্য। এটা কিসের জন্য? লুজিং ভাই মোমেন্টামের যদি একটা মার্কেট ব্রেক setup। করে, হুম। ভাই যদি মার্কেট ব্রেক করে, ব্রেক করলে তো হইলো না, তাহলে তো তুমি ট্রেড নিতে পারবা না। ব্রেক করলে ব্রেকের ট্রেড নিবা। তুমি আচ্ছা ভাই এখন ঠিক ট্রেড নিতেছো, এখন নিতেছো লুজিং মোমেন্টামের ট্রেড নিতেছো। তুমি যদি মার্কেট ব্রেক করে, এই কোশ্চেন যে করছো, মার্কেট এখান থেকে যদি ব্রেক করে, এগুলো হলো আন্দা আন্দা কোশ্চেন, মানে কোশ্চেন করলে খুব ভালো লাগে। মার্কেট যদি এরকম ব্রেক করে, তো ব্রেক করলো,
তোমাকে আমি শিখাইছি না এখান থেকে আবার আপে ট্রেড নিবা? এই ক্লাসটা যখন করাইছি তোমাকে আমি বলছি না এই লেভেলটা যখন ব্রেক করবে তখন আবার নিচে এসে আপে ট্রেড নিবে এরকম। তাহলে সেই কোশ্চেন তার এই লুজিং মোমেন্টাম আসবে না, লুজিং মোমেন্টাম ট্রেড লুজিং মোমেন্টাম। আর আগে যেটা শিখেছি সেটা তো আগেটাই বহাল থাক। আমাদের জাস্ট মার্কেটটা রিড করলাম, আমরা মার্কেটটা কিভাবে রিড করলাম, এখানে দেখলাম পাওয়ার হার মানে পাওয়ার শেষ। কিসের পাওয়ার শেষ? বাইং এর পাওয়ার লুজ করতেছে। দেন আমরা দেখলাম মার্কেট ওপেনিং হয়ে উপরে গেল, দেন এই লেভেল থেকে আবার সেলার এন্ট্রি, দেন ডাউনে ঠান্ডা মাথা প্রফিট। এটা হলো লুজিং মোমেন্টামের একটা সেট আপ। ঠান্ডা মাথায় নিবা, ঠান্ডা মাথায় ট্রেড করবা। ডাউনেরটা বুঝিয়ে দাও, ডাউনেরটা সেম জিনিস। হ্যাঁ, ডাউনেরটা মনে করো এই একটা তোমাদের একটা লেভেল, খুবই স্ট্রং একটা লেভেল। তো মনে করো এরকম হয়ে আসতেছে, খুবই স্ট্রং হয়ে আসতেছে, দেন এখানে একটু স্ট্রং কি যাতে লেভেলটা বেশি এরকম হয়ে আসতেছে, দেন এরকম হয়ে আসছে, দেন দেখবে এরকম পাতলা হয়ে যায়, মানে লুজ করতেছে লেভেলের কাছে আইসে দেখবা এই এটা লুজিং লুজিং মোমেন্টাম হয়ে গেছে। তোমাদের এটা একটা লেভেল আগে এঁকে রাখবে। হ্যাঁ, তোমাদের মনে করো এটা একটা লেভেল, স্ট্রং সাপোর্ট লেভেল। তাহলে দেন দেন তোমরা কি করবা, এখান থেকে মার্কেট তোমরা বুঝে গেছো যে এটা একটা লুজিং মোমেন্টাম হয়েছে, দেন মার্কেট ওপেনিং হয়ে নিচে আসবে, আসার পর ওপেনিং হয়ে নিচে আসবে এই লেভেল থেকে যখন আপে কানেকশন দিবে ঠান্ডা মাথা আপে একটা ট্রেনিং, ঠান্ডা মাথা তোমাকে প্রফিট দিয়ে দেবে, তোমাকে প্রফিট দিয়ে দেবে। এন্ট্রি হবে এই ক্যান্ডেল, এন্ট্রি হবে এই ক্যান্ডেল। সো একেবারে লুজিং মোমেন্টাম তুমি মার্কেট দেখে, মার্কেট পাওয়ার বুঝে তুমি ঠান্ডা মাথা একটা ট্রেড করে দিবে। তোমাকে লস কে করবে? তুমি তো মার্কেট বুঝতেছো, মার্কেট বুঝে তারপরে তুমি ট্রেড করছো, ইজি একবার। এখন আসি, লুজিংটা তো বুঝলাম, হ্যাঁ লুজিংটা তো শিখাই না, তাহলে গ্রোয়িং এর কোনো কিছু নাই? গ্রোয়িং, গ্রোয়িং কি আমরা ট্রেড নিতে পারবো না? গ্রোয়িং মোমেন্টাম, গ্রোয়িং, ভাই গ্রোয়িং তো শিখাইলেন ভাই, এখন তো মিক্সিং বাকি আছে। না গ্রোয়িং ট্রেড শিখাই না, এটা হলো গ্রোয়িং, গ্রোয়িং সেট আপটা, সেট ও আপটা আচ্ছা শিখিয়ে আচ্ছা দিচ্ছি। ভাই, সরি সরি, বুঝি। দেখো, গ্রোয়িং মোমেন্টাম সেট আপ মানে ট্রেড নেওয়ার, আমি দেখো আমি কিন্তু বলে দিব, জাস্ট একটা জিনিস বলে দিব যে এই এরকম ট্রেড তোমার, তুমি বুঝবা মার্কেট, আমি সেট আপ শিখে দিব, তুমি বুঝবা এখান থেকে মার্কেটে এরকম ট্রেড নেওয়া যায়, এটা মাথায় রাখবা। এমন এমন ভাবে তোমরা ট্রেড দিবা যা আমি বাইরে করি নাই, আমি নিজেই ওই ট্রেড নিই নাই, কিন্তু তোমরা ট্রেড নিতেছো, স্বাভাবিক ভাই, এটা স্বাভাবিক। আমি এমন কিছু বের করছি যে আমার মেন্টরে জানেও না, স্বাভাবিক এটা ভাই, কারণ এটা তোমার করতে হবে বাধ্যতামূলক। এখন দেখলা তুমি, দেখো তোমার একটা স্ট্রং লেভেল আছে এটা। এবার আসি ওই যে কে যেন একটু আগে কোশ্চেন করছিল আমি লুজিং মোমেন্ট আমি শেখানোর সময়, যে ভাই যদি ব্রেক করে, এবার আসি তোমার ব্রেক করা। মনে করো তোমার এই লেভেলটা হলো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, কারণ তোমাদেরকে আমি একটা লেভেলই শিখেছি, স্ট্রং খুবই পাওয়ারফুল, আর এটা দিয়ে তোমরা খুব ভালো, মনে করো অনেক অনেক প্র্যাকটিস করছো, খুব ভালো লাগছে। প্র্যাকটিস ছাড়া কিচ্ছু করতে পারবো না জীবন। দেন এখানে দেখলা তুমি কি দেখলা, এখানে তুমি দেখলা গ্রোয়িং মোমেন্টাম হচ্ছে। হ্যাঁ, এখানে দেখলা তুমি গ্রোয়িং মোমেন্টাম হচ্ছে। এই তিনটা ক্যান্ডেল দেখে তোমার কি মনে হচ্ছে? তিনটা ক্যান্ডেল দেখে তুমি দেখতেছো একটা বুস্টিং মুডে আছে, ফুল একটা বুস্টিং মুড, মানে পুরো পাওয়ার জেনারেট করে করে যাচ্ছে। তাই পাওয়ার জেনারেট কি শেখাবো, আগে নাম নাম ধরে রাখো। ফুললি পাওয়ার জেনারেট করে করে উপরে যাচ্ছে, ফুল পাওয়ার শক্তি নিয়ে যাচ্ছে। দেন হয়ে গেল কি তিনটা গ্রোয়িং মোমেন্টাম। তাহলে গ্রোয়িং মোমেন্টামে আমাদের জানি ডাউনে ট্রেড নেওয়া যাবে না, আমাদের ডাউনে ট্রেড নিলে আমরা বাস খাবো, কারণ এখানে শক্তি কার? বায়ার। তাহলে আমরা কিসে ট্রেড দেবো? এই লেভেলটাও ব্রেক করছে, কে ব্রেক করছে? গ্রোয়িং মোমেন্টাম হয়ে ব্রেক করছে, দেন আমরা এই ক্যান্ডেল ওপেনিং হয়ে নিচে আসবে, দেন আপে পুশ দেবে, ঠান্ডা মাথা এখান থেকে 99% মারি দেবো। না 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 না, 99% এমনি বললাম, এটা 99% না। যতই যতই মনে করো বড় বড় $100 ট্রেডার হোক, মনে করো 100% বলতে মার্কেটে কিচ্ছু নাই, মার্কেটে কিচ্ছু নাই 100% বলতে, মার্কেটে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যারা বলে 100% ওদের যাই দেখে এফিলিয়েটার, বুঝছো? যারা বলে যে 100% তাদের যাই দেখে এফিলিয়েট ব্যবসা করতেছে, সিগন্যাল দেয় প্রতিদিন সিগন্যাল। তাহলে আমরা দেখলাম এখানে লজিক কি, আমরা দেখলাম গ্রোয়িং মোমেন্টাম। দেখো ফার্স্ট অফ অল দেখো, এক আমরা দেখলাম বুস্টিং,
আমরা দেখলাম বুস্টিং, পাই গেলাম একটা কনফার্মেশন পাইলাম, কনফার্মেশন কনফার্মেশন যেটাকে আমি বলি মশলা, যেটাকে আমি কি বলি মশলা। তাহলে এক পাইলাম বুস্টিং মোডে আছে, দুই লেভেল ব্রেক করলো, দুই লেভেল ব্রেক করলো, টার্গেট কোথায় উপরে, তার মানে তিন আমাদের ক্যান্ডেলটা ওপেনিং হয়ে নিচে এসে আপের এন্ট্রি দিল, এন্ট্রিও দিল। তাহলে আমরা যখন এই তিনটা কনফার্মেশন পাইলাম যে এক বুস্টিং মুডে আছে মানে গ্রোয়িং মোমেন্টাম চলতেছে, দুই লেভেলও ব্রেক করছে, তিন আমাদের লেভেল থেকে এন্ট্রিও দিচ্ছে, এই লেভেল, লেভেল থেকে এন্ট্রি, লেভেল ভাইয়া থেকে কি এন্ট্রি। level কিভাবে যখন আনলেন? যখন তোমাদের এই তিনটা জিনিস যখন তোমাদের একসাথে হয়ে গেছে, তাহলে তোমাদের দেন এটা 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 দেখবে আবার যদি নর্মালি আপ ট্রেন্ড থাকে, তাহলে তো তোমাদের জন্য আরো ভালো, সোনায় সোহাগা হয়ে গেল তোমাদের জন্য, আরো আরো ভালো যে তোমাদের এন্ট্রি আরো একটা 4 নাম্বার কনফার্মেশন অ্যাড করবা যে এটা একটা আপ ট্রেন্ড। এইরকম এইরকম মশলা অ্যাড করতে হয়, এইরকম মশলা অ্যাড করে যখন একটা ট্রেড নিবা, কে ঠেকাবে তোমাকে, 10টা ট্রেড নিবা 8টাই তো, এরকম মশলা অ্যাড করে এই দিবে। জায়গায় লেভেলটা কিভাবে আঁকলেন আর কি, এটা একটু বুঝাইতেন। এইটা লেভেল, এটা জাস্ট তোমার চোখের লেভেল, যে এর আগে যেটা শিখেছি ওইটা লেভেল কিরকম, মনে করো ওটা একটা স্ট্রং ইন লেভেল, একটা স্ট্রং, এখান থেকে মনে করো পিছনে দেখছো একটা স্ট্রং 3টা ক্যান্ডেল আছে red color। তাহলে এটা কি লেভেল হলো, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। তাহলে আমি আমি ওই সময় কি বলছিলাম তোমাদের, দেন জাস্ট মনে করো এরকম আসলো, তারপর এখানে আসলো, মার্কেট তো আর আমার ওই আমি যেরকম আঁকছি ওইরকম চলবে না তাই না, মার্কেট মার্কেটের মতো চলবে, দেন এরকম আসলো, দেন এরকম আসলো, দেন দেন এরকম একটা ব্রেক হলো। তো যখন ব্রেক করছে, যখন ব্রেক করছে তখন তুমি এই 3টা ক্যান্ডেল দেখলা কি মোডে, ফুললি বুস্টিং মোডে, ফুল একটা বুস্টিং মোড আছে, মানে গ্রোয়িং মোমেন্টাম হয়েছে এখানে, পুরাই গ্রোয়িং মোমেন্টাম হয়েছে। তাহলে গ্রোয়িং মোমেন্টাম হয়েছে, দেন তুমি দেখবা আসো লেভেল থেকে আপে পুশ দাও, যখনই পুশ দেবে তখনই কি, এইটুকু আমি আপনাদেরকে একটু আগে আঁকছিলাম, কোনটুকু আঁকছিলাম, এইটুকু এইটা দেখাইছিলাম। এই লেভেলটা ধরি নাই, লেভেলটা মনে মনে ধরতে বলছি আপনাদের। এখন সব যদি আইকে আইকে দিই তাহলে সময়টা আপনাদের নষ্ট হবে আমার। এটা আমি বলছিলাম স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, যেটা এই এটা হলো গ্রোয়িং এর সেট আপ। ডাউনেরটা সেম জিনিস, ডাউনেরটা জাস্ট উল্টাই দিবেন, কিরকম উল্টাই দিবেন, মনে করেন এরকম একটা, এটা একটা কি লেভেল, সাপোর্ট লেভেল, স্ট্রং স্ট্রং সাপোর্ট লেভেল, দেন মার্কেট, মার্কেট মনে করেন এরকম আসতেছে, মার্কেট এরকম আসতেছে, এরকম ব্রেক করলো, খুব ভালো কথা। যখন যখন দেখলা যে এটা একটা গ্রোয়িং মোমেন্টাম হইতেছে, কিভাবে বুঝলা, আমি 3টা ক্যান্ডেল দেখে বুঝলাম যে এটা একটা বুস্টিং মুভ, মানে গ্রোয়িং মোমেন্টামে চলতেছে। দেন মার্কেট এখানে ওপেনিং হইয়া উপর থেকে যাবে, পুশ দিবে, ট্রেড, ট্রেড নিন, এন্ট্রি দিবে, তারপর এন্ট্রি ক্যান্ডেল এটা, ভাই এন্ট্রি তো শিখার নাই, এন্ট্রি লাগবে না, এখন কারেন্ট শর্ট দিলি ট্রেড নিয়ে নিন, পুশ দিলি ট্রেড নিয়ে নিন। কারেন্ট শর্ট বাই কারেন্ট শর্ট বুঝি না, কারেন্ট শর্ট ইকুয়াল পুশ, জাস্ট জোরে একটা ধাক্কা, এই লেভেল থেকে জোরে একটা ধাক্কা দিলেই হয়েছে, তখনই ট্রেড নিয়ে নিন। এটা হলো গ্রোয়িং মোমেন্টামের জন্য, ওটা হলো লজিক। এখন ভাই এগুলো কেন শিখাইলে, এটাকে তোমরা জাস্ট মার্কেটটা বুঝার, এটা সেট আপটার আগে তোমরা বুঝবা এটা লজিক, জাস্ট সেট আপটার আগে বুঝবা এটা লজিক, এটা শক্তিটা বুঝবা, এটা কেন কেন ট্রেডটা নিলা, এটা আগে বুঝার ট্রাই কর, কেন কেন এটা 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 এরকম 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 হচ্ছে, দেন এখানে কেন ট্রেডটা নিলা, এটা আগে বুঝার ট্রাই করবা, দেন তোমরা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবা, অন্য লেভেলে অ্যাপ্লাই করতে পারবা। তোমরা যে শুধু এই লেভেলে অ্যাপ্লাই করবা না, তোমরা এখানে রাউন্ড নাম্বার অ্যাড করবা, রাউন্ড নাম্বারে ট্রেড নিতে পারবা, তোমরা এখানে আদার্স জোনে ট্রেড করতে পারবা,
তোমাদের এখানে অনেক কি লেভেল আছে যেখানে ট্রেড করতে পারবা, যেখানে আরো লেভেল লেভেল স্পিড ব্রেকার লেভেল অনেক লেভেল শেখানো হবে, যেখানে তোমরা ব্রেক করার পর তোমরা ট্রেড নিতে পারবা। কিন্তু তোমাদেরকে এখন এক্সপ্লেন করে দিলাম যে এই লেভেলে এরকম হইলে ট্রেড নিতে পারবা, That's it. এইটুকুই। কিন্তু তোমরা শিখে রাখো, গ্রোয়িং মোমেন্টামে এরকম হলে ট্রেড করবা, লুজিং মোমেন্টামে এরকম হলে ট্রেড করবে। মিক্সিং হলে অ্যাভয়েড, মিক্সিং এ কোনো ট্রেড নেই, মিক্সিং এ ঝামেলা করে। আমি চাই না তোমরা কোনো লসের জিনিস শিখো, দরকার নাই। মনে করি যে ফাও ফাও জিনিস আমি শিখানো পছন্দ করি, তোমাদের সময় নেই। মেন কথা হলো উল্টাপাল্টা জিনিস শিখানো আমার কাছে সময় নেই। কিরকম সময় নেই? দেখো তুমি জাস্ট ইউটিউবে সার্চ দিবা, ওই যে কিছু কিছু কোর্সে, তোমরা তো যারা এক্সপিরিয়েন্স আছো, যারা কোর্স করছো তারা তো জানো, এরকম শিখায় আইসা এটা একটা হ্যামার, এটা একটা ইনভার্টেড হ্যামার, তারপরে এটা ডোজি, কি বাটারফ্লাই ডোজি, আর এটা ড্রাগন ফ্লাই ডোজি, তারপরে আর কি কি আছে? এটা এটা এমনি ডোজি, এটা এগুলা স্পিনিং, ফরেক্স ওয়ার্ক করে ভাই। শোনো এগুলা কি বিনোদন জানো, বিনোদন। স্পিনিং স্পিনিং। এই যে জিনিসগুলো তোমাদেরকে শিখাইয়া একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাস, চারটা ক্লাস, আমি এমন আছে এইসব জিনিস আমি মানে আমি তোমাকে বলি, আমি $50 পে করছি, বাংলাদেশি একজন, $50 পে করছি আমি, $50, এটা হলে দিয়ে তোমার 2023-এর 9, হ্যাঁ, 2023-এর 9। সো $50 পে করছি, তখন তো ভাই মনে করো একটু একেবারে এখন তো ট্রেডিংটা অনেক হয়েছে আর কি, মানে অনেক আপডেট আসছে, বা রিয়েকশন টিয়েকশন অনেকেই বুঝাচ্ছে, আমরাই তো বুঝাচ্ছি তাই না? আমরা তো ভিডিওতে, আমাকে ভিডিও দেখলে মনে হবে যে না রিয়েকশন বলতে কিছু একটা আছে, কিন্তু আগে তো রিয়েকশন কোনো ভিডিও ছিল না যে রিয়েকশন বলতে যে কিছু আছে তা তো জানতাম না। যার কারণে আমাদের কোর্স গুলো বেশি করা লাগছে। তো যখন এরকম $50 দিয়ে আমি পে করছি, ওনার গ্রুপ এখনো আছে, আমি ব্যাচ ট্যুর ছিলাম, দেন উনি আমাকে সুন্দর করে এরকম এইসব জিনিস শিখাইতে শিখাইতে, অর্থাৎ তোমাকে আমি একটা জিনিস বলি, সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, ক্যান্ডেল স্টিক এবং ডাবল ক্যান্ডেল স্টিক এবং থ্রি ক্যান্ডেল স্টিক, হ্যাঁ, এই জিনিস শিখেছে আমার 15 দিন বৈশা, ভাই 15 দিন শেষ, 15 দিন আমার জীবন থেকে খাই দিছে। দেন আমাকে শিখাইলো চার্ট প্যাটার্ন, মানে ওই যে ডাব্লু এম, এই এটা শেষ, আমার কোর্স শেষ। পরে আমি জাস্ট ইউটিউবে সার্চ দিলাম সিঙ্গেল ক্যান্ডেল স্টিক লেখা, আহ ফুল, কি যেন ওর নাম, আহ কি যেন কুমার যেন কি যেন একটা নাম ইন্ডিয়ান, আমা ওর দেখি ফুল সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের একটা একদম ফুল একদম সব একটা ভিডিওতে শিখিয়েছে। পরে ওর আবার এটা দেখার পর আবার ডাবল ক্যান্ডেল স্টিক লিখে সার্চ দিলাম, পরে দেখি ওর সেম একটা প্যাকেজ আছে, ফুল ডাবল ক্যান্ডেল স্টিক, থ্রি ক্যান্ডেল স্টিক, চার্ট প্যাটার্ন, সব কিছু আছে, বুঝছো? ইউটিউবে ফ্রি আছে। কিন্তু আমার শিখাইলো ও কি, আমার 15 দিন শেষ করে দিল, পুরো একটা কোর্সই শেষ করে দিল, $50 পে করলাম, মানে শেষ। একটা কোর্স আমাকে শুধু এই নামকরণ শিখাইলো। আমি যে জানো না আমি কি পরিমাণ এডিক্ট হয়ে আমি এগুলা করছি, সেও আমার মেন্টর, আমি মানি সে আমার মেন্টর, কারণ তখন আমি বুঝতাম, বুঝতাম নাকি, বুঝতাম যে না মনে হয় মনে হয় কোর্সের মনে করো শেষে মনে হয় এ দিয়ে অনেক কিছু হবে, পরে যাই দেখি এগুলো আমার ফাও, কোনো কাজেই লাগে না। তো তোমাদেরকে এইসব জিনিস শিখতে হলে, তোমরা যদি চাও এগুলার নামকরণ শিখতে, তোমরা জাস্ট ইউটিউবে যে সার্চ দিবা যে সিঙ্গেল ক্যান্ডেল স্টিক, ডাবল ক্যান্ডেল স্টিক, থ্রি ক্যান্ডেল স্টিক, এগুলো নাম সার্চ দিলে চলে যাবে। ওসব বাকি জিনিস শেখার সময় নেই। একটা সিঙ্গেল ক্যান্ডেল দেখবা, এই একটা সিঙ্গেল ক্যান্ডেল ওপেনিং হয়েছে, দেখবা, প্রথম 10 সেকেন্ড দেখবা, এটা ডাউনে আসবে, তুমি শিওর শেষ, মার্কেটে বেরিয়ে যাবে। এটা ডাউনে আসবে, তুমি শিওর মার্কেটে বেরিয়ে যাবে। এত কিছু শেখার সময় আছে, কিন্তু মার্কেট বোঝার তোমার দরকার আছে। ভাই মার্কেট, এই যে মার্কেট বুঝতেছো, মার্কেটের শক্তি বুঝতেছো, আবার শক্তির সাথে সাথে তোমরা এখন সেট আপও পেয়ে যাচ্ছ, এগুলো এগুলো দরকার আছে। তো ওই এটা ওটা তোমাদের প্যাটার্নের মধ্যে তোমাদের রাখবো শুধু দুইটা জিনিস। প্যাটার্নের মধ্যে কি রকম প্যাটার্ন, ভাই প্যাটার্ন শিখাবেন আপনি, হ্যাঁ প্যাটার্ন শিখাবো, প্যাটার্ন শিখাবো যা, এই দুইটা জিনিস। দেখো এই দুইটা জিনিস, ভাই এটা কি কি আঁকলেন, এটা একটা এঙ্গেল, এটা একটা এঙ্গেল, আর একটা কি শিখাবো, আর একটা শিখাবো তোমাদেরকে, আর একটা শিখাবো, জাস্ট দুইটা জিনিস তোমাদের, আর কিছু
কারণ আমার আর কিছু কোনো দরকার নেই। ওগুলা খাও, ওগুলা তোমাদের অটোমেটিক রিয়াল নলেজে তোমাদের ওগুলা ক্যাপচার হয়ে যাবে, যে তোমরা বুঝে যাবা। হ্যাঁ, যে ওটা ওখানে কিভাবে ট্রেড নিচ্ছে, ওটা তুমি প্রতি 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 উইকে উইকে ট্রেড নেবে। আর একটা জিনিস, এছাড়া আর কোনো কোনো জিনিস শেখানো হবে না তাহলে। ভাই এখানে কিরকম, এটা একটা জোন ইনসাইড, এইটা হলো প্যাটার্ন, তোমাদের এই দুইটা প্যাটার্ন তোমাদেরকে শিখে, আর কিছু না। এই দুইটা প্যাটার্ন তোমাদের, এই প্যাটার্নটা তোমাদের শেখানোর উদ্দেশ্য, তোমাদের মার্কেট আমরা দেখি না এরকম 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 হয়ে আসে ডাউনে, আবার হুট করে আপে চলে যায়, আবার কনসোলিডিং শুরু হয়, আবার আপে যায়। মার্কেট কিন্তু এরকম চলে। দেখো, ঠান্ডা মাথায় একটা একটা জিনিস দেখবা ভাই, কি কি জিনিস দেখো, মার্কেট মনে করো এই গেল, এই গেল, এই গেল, এই গেল, এই গেল, মার্কেট এখানে। হ্যাঁ, মার্কেট এখানে। তো মার্কেটের ওভারঅল তুমি যদি চিন্তা করো, মার্কেটের যদি তুমি ওই লেভেল ট্রেডার হও, এরকম ট্রেড লেভেল আঁকবা, দেন এখানে একটা লেভেল আঁকবা। হ্যাঁ, তার মানে ওভারঅল তুমি চিন্তা করো মার্কেট নিচে আসবে, এক চিন্তা, মার্কেট হয় এরকম এরকম নিচে আসবে, না হয় এখান থেকে মার্কেট কি করবে, উপরে চলে যাবে, না হয় মার্কেট এখান থেকে কনসোলিডিং করবে। মার্কেটে কিন্তু এই তিনটে জিনিসই হয়। মার্কেটে তিনটে, মানে এটা কিভাবে বুঝবা, এইখানে একটা সিস্টেম আছে ভাই, কিভাবে বুঝবো, এই যে অনেক অনেক সিস্টেম আছে। এখানে এই জিনিসটা যদি এইখানটায় ক্রিয়েট হয়, ক্রিয়েট হওয়ার পর যদি এইখানে যদি তোমাদের সেলার যদি উইক দেখাও, মনে করো লুজিং মোমেন্টাম, দেন তুমি বুঝলা এখানে বায়ার আবার অ্যাক্টিভ হয়েছে, দেন বুম আপে চলে যাবে। আবার দেখলা, আবার একটা জিনিস দেখলা, যে এখানে আসলো ফুল স্ট্রং নিয়ে আসলো, কিন্তু এখানে বায়ারও ফুললি স্ট্রং নিয়ে গেছে, দেন এখান থেকে দেখবা মারামারি শুরু হয়ে যাবে, এখান থেকে মারামারি শুরু হয়ে যাবে। অর্থাৎ পাওয়ার যদি দোনোটা সেম থাকে, তখন মারামারি মানে কনসোলিডিং শুরু করবে। দেন আবার যদি দেখো এটা ফুললি গ্রোয়িং মোমেন্টাম হয়েছে, ফুললি গ্রোয়িং মোমেন্টাম হইতেছে, তখন দেখবে এই পর্যন্ত মার্কেট চলে আসবে। গ্রোয়িং মোমেন্টাম কি একসাথে সবার না, দু একটা রিটেস্ট ক্যান্ডেল দিয়ে আসবে, দু একটা তোমাদেরকে লস দিয়ে দিয়ে তারপর এখানে এই পর্যন্ত আসবে। সো তোমাদেরকে এই দুইটা জিনিস শিখাবো জাস্ট কাজের জন্য, এছাড়া দরকার ছিল না আমার, আমার কোনো প্রয়োজন নেই ওই দুইটা ওইটা ওইগুলো শিখানো। ভাইয়া, করেন, ওই যে তিনটাতে তো মোমেন্টাম ধরতে হবে, যদি তিনটার অধিক হয় তাহলে কি করবে এটা একটু বুঝাই দেন। তিনটার অধিক হইলে আমি বুঝাই দিছি, তারপর আমি আবার বুঝাই। মনে করো এক, দুই, তিন, এই মোমেন্টাম পাইলাম, বাট এখান থেকে এই হইলো, এখান থেকে এই হইলো। এখন কিভাবে ভাই, পাঁচটা হয়েছে তো কিভাবে বুঝবো, তোমরা কাউন্ট করবা লাস্ট তিনটা, লাস্ট তিনটা, এই তিনটা কাউন্ট করবে, এখানে কি হয়েছে, মিডিয়াম, বড়, ছোট, এটা মিক্সিং মোমেন্টাম। যদি এখান থেকে এরকম হইতো, কিরকম হইতো, মনে করো এখান থেকে যদি তুমি বড়, দেন এখান থেকে দেখলা মিডিয়াম, দেন এখান থেকে দেখলা ছোট, তাহলে তুমি জাস্ট কাউন্ট করো এই তিনটা, এক, দুই, তিন, এই তিনটা কাউন্ট করলে কি দেখতেছো এখানে, কি মোমেন্টাম হয়েছে, লুজিং, লুজিং, লুজিং মোমেন্টাম হয়েছে। তাহলে আমরা ক্যান্ডেল তো পাঁচটা, তাহলে কেমনে বুঝলাম লুজিং, এই তিনটা মোমেন্টাম দেখে। ভাই পিছন, পিছন আছে নো প্রবলেম, পিছন তো বুস্টিং এ। এখন কি একটা জিনিস দেখো, তুমি জাস্ট একটা জিনিস ঠান্ডা মাথায় দেখবা, তোমাকে এই একটা গ্রাউন্ডে, হ্যাঁ, মাঠে তোমাকে এখান থেকে দৌড়াইতে দেওয়া হয়েছে, দৌড় দেওয়া হয়েছে। তো তুমি প্রথম এক রাউন্ড দিবা, দেন আর এক রাউন্ড দেওয়ার পরে তোমার ক্লান্ত হওয়া শুরু হয়ে যাবে, দেন আর এক রাউন্ড দেওয়ার পরে আরো ক্লান্ত হয়ে যাবে, যখন আর একবার দিবা শেষ, তুমি শুয়ে যাবা, একেবারে ঠিক করা, শুয়ে যাবে। সো মার্কেট কখনো মনে করো এরকম 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 একভাবে একভাবে বুস্টিং এ চলে না, বুস্টিং এ চলে না, একটা জিনিস মাথায় রাখবা, আমি তোমাকে কি বললাম, বুস্টিং এ চলে না। এই জিনিসটা আমি কোনো 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 ব্যাচে বলিনি। বুস্টিং, কিরকম বুস্টিং ভাই, এইরকম বুস্টিং, এক, দুই, তিন, দেন হাইয়েস্ট হলে পাঁচটা হবে, এটার থেকে এটা বড় হতে হবে, কখনোই এরকম পাঁচটাও হয় না ভাই মার্কেট,
এই বুস্টিং পাঁচটাও হয় না, এরকম এরকম সেম কালার বুস্টিং থাকতে হবে, সেম। কারণ দেখো, মার্কেট অলরেডি এখান থেকে প্রেশার নিতে 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 দেখো বাড়তেছে বাড়তেছে, ও কিন্তু হারাবে, ও শক্তি হারাবেই, হয় এখানে না হয় এখানে। বাট ও যাবে কিরকম? হ্যাঁ ভাই, আমি তো 17টা ক্যান্ডেলও দেখছি, আমি তো 17টা ক্যান্ডেলও দেখছি, হ্যাঁ আমিও দেখছি 17টা। হয় কিরকম? এরকম, আবার এরকম, আবার এরকম, আবার এরকম, আবার এরকম, আবার লুজিং, আবার ঘুরে এরকম, এরকম হতে থাকে, আবার একটা ডোজি মারি দেয়, আবার পাওয়ার নেয়, এরকম এরকম 17-18টা হয়। বাট কখনোই তুমি ফুললি বুস্টিং এ 17-18টা জীবনেও পাবো না, চ্যালেঞ্জে বলে দিই। কখনো বুস্টিং এ পাবো না। কারণ ওই ওই ক্যাপিটাল হয় না, ওই ক্যাপিটাল হয় নাই কারো, যে ডিরেক্টলি বুস্টিং। ভাই মার্কেট চলে প্রাইসের উপরে, এখানে যে বুস্ট হচ্ছে তার মানে এখানে কেউ কিনতেছে, এটা তোমার বুঝতে হবে। এখানে যে এই প্রাইসটা আসলো, এত বড় একটা ক্যান্ডেল হইলো, হয়তো এটা তোমার বুঝতে হবে যে এখানে কেউ বাই করছে, তো অবশ্যই মোটা অঙ্কের টাকায় বাই করছে। তো কত, ওর কাছে কত টাকা আছে যে এখান থেকে ও এত ভুল করবে? এত ইজি না ভাইয়া, মার্কেট বুঝতে হবে, তোমার ফরেক্স স্টাইলেও তোমার অনেক কিছু বুঝতে হবে। যাই হোক, তোমার ভাই হয়তো কিছুদিন পর, আমি সময় দিছিলাম 2025, এর আগেই ফরেক্সে চলে যায় কিনা তার কোনো বিশ্বাস নাই। যদিও এখন হালকা পাতলা করা হয়, কারণ ফরেক্সে হয় কি, লোভটা কন্ট্রোল করা হয় খুব ভালোভাবে। প্লাস তোমার হয় কি, মানে ফরেক্সে তোমার স্টপ লস, স্টপ লস মানে রাখা যায়, হ্যাঁ স্টপ লস রাখা যায়। মানে তোমার $100 ক্যাপিটাল আছে, তুমি মনে করো একটা ট্রেড নিয়ে $10 একটা, $10 একটা স্টপ লস করে দিলাম, মানে লস হইলেই $10 হবে। বাট বাইনারিতে, বাট বাইনারিতে আমাদের ক্যাপিটাল আছে 100, আমার কোনো স্টপ লস নাই, কারণ আমার ইমোশনে ধরলে লাগা উঠবে এই $100 লস। সো এই জন্য ফরেক্সটা বেটার। বাট বাইনারিতে খুব কম সময় খুব ভালো টাকা ইনকাম করা যায়। তবে ধৈর্য থাকতে হবে, পেশেন্স থাকতে হবে খুব ভালোভাবে, এবং ভালো জিনিস শিখতে হবে। তো তোমরা ভালো জিনিস শিখতে আসছো, সো নো প্রবলেম। মার্কেট খাওয়াই দিব তাই, মানে যে এরকম বলবো যে নাও খাও। তোমাদেরকে লাস্ট একটা একটা সুন্দর একটা জিনিস শিখিয়ে দিই, তোমাদেরকে এতদিন শিখলা যেটা ওইটা আর কি, এটার আর একটা আরো সুন্দর করে শিখাবো। বাট একটু লাস্ট একটা জিনিস শিখিয়ে দিই, দেখো মনে করো এরকম একটা মোমেন্টাম চলবে, হ্যাঁ এরকম একটা মোমেন্টাম চলবে, দেন তোমাদের এখানে এসে দেখবা ওই যে নাম শুনছো বুলিশ এঙ্গালফিং, বুলিশ এঙ্গালফিং, ওইটা এখন আসে তোমাদের বুলিশ এঙ্গালফিং নিয়ে এখন একটা টপিক ছিল। দেন এতদিন তো আসলে হরর মুভি, এটা দেখলা কি দেখলা, এটা ফুললি এঙ্গালফ করে দিল, এটা ফুললি এঙ্গালফ করে দিল। বুলিশ এঙ্গালফিং এর কিন্তু কি লেভেল থাকে দুইটা, কি লেভেল থাকে কয়টা, দুইটা। কোনটা কোনটা? কি লেভেল বলতে লেভেল, শোনো, কি লেভেল মানে, কি লেভেল মানে লেভেল, বাট এটা জাস্ট ওয়ান টাইম, ওয়ান টাইম ইউজের জন্য। এই কি লেভেলটা কয়বার ইউজ করতে পারবা? ওয়ান টাইম, জাস্ট ওয়ান টাইম। তাহলে তোমাদের এখানে বুলিশ এঙ্গালফিং হলো কি লেভেল কয়টা, এই যে ছোট ক্যান্ডেলটা তো এঙ্গালফ করছে, দেখো এঙ্গালফিং কি, এই যে ছোট ক্যান্ডেলটা এটাকে ও এঙ্গালফ করে দিছে, মানে এই বড় ক্যান্ডেলটা এটাকে খাই দিছে, ডাইরেক্ট খাই ফেলছে। তাহলে এগুলো একদম বেসিক, এগুলো এগুলো তোমরা জানো, এগুলো আমার শিখে তো কেমন জানো, তারপরে বলতেছি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এখানে কি লেভেল এই দুইটা, এখানে একটা, এই যে ছোট ক্যান্ডেলটার উইক একটা, ভাই উইক যদি না থাকে, না থাকলে এই বডিটার ধরবা, এখানে এই দুইটা কি লেভেল। দেন যখন এরকম হবে, মার্কেট এখানে ওপেনিং হবে, ভাই যদি এখানে ওপেনিং হয় হবে না, ট্রেড নিতে পারবো না, অ্যাভয়েড করবো। মার্কেট যদি এখানে ওপেনিং হয়, মার্কেট প্রথমে যদি নিচে আসে, এবং এই লেভেল, যে দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল থেকে যদি আপের পুশ দেয়, থাম করে একটা কারেন্ট শট মারবে, থাম করে তুমি একটা আপে ট্রেড নিবে, থাম করে একটা আপে ট্রেড, ফুস করে তোমাকে প্রফিট দিবে। অবশ্যই কি দরকার হবে, অবশ্যই দরকার হবে পুশ, মানে কারেন্ট শট।
অবশ্যই কারেন্ট শর্ট দরকার হবে। আর কি দরকার হবে? মার্কেট ওপেনিং হয়ে কই যায়, মার্কেট ওপেনিং হয়ে কই যাচ্ছে, ডাউনে আসতে হবে। মার্কেট ওপেনিং হয়ে প্রথমেই ডাউনে আসতে হবে। আবার পিওর এঙ্গালফিং করতে হবে, পিওর এঙ্গালফিং, পিওর এঙ্গালফিং করতে হবে, পিওর এঙ্গালফিং করতে হবে। তাহলে আমরা এখানে লজিকটা কি পাইলাম? লজিকটা পাইলাম ওভারঅল আপ ট্রেন্ড, ফুললি আপ ট্রেন্ড, মোমেন্টাম আপে। দেন একটা ক্যান্ডেল আসলো, এটাকে কি বানাইলো? রিটেস্ট। দেন আবার কে এঙ্গালফ করলো? বায়ার অ্যাক্টিভ হয়ে গেল, কে? বায়ার। তাহলে কন্টিনিউ কে থাকলো? ওভারঅল এই কন্টিনিউটা কে করতেছে? এই যে নিচ থেকে কন্টিনিউটা কে করে শুরু হইলো, এখান থেকে যখন বায়ার এঙ্গালফই করে ফেলছে, বায়ার। তার মানে বায়ার চলমান, কিন্তু আমরা দয়ালের নামে নিব না, তাও দয়ালের নামে নিব না। কারণ আমরা আগে জানতাম বুলিশ এঙ্গালফিং হইলে এখান থেকে আপে মারি দিত, কেমন করে আপে মারি দিত। না 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 না, এই দিয়ে ভুল করা যাবে না। তারপর আমরা কনফার্মেশন নিব, মার্কেট ওপেনিং হবে, নিচে আসবে, আপের পুশ দিবে, লাগা আউট, তখন আমাদের কনফার্মেশন হবে, তখন এটার অ্যাকুরেসি হয়ে যাবে আমাদের 80+। আমি তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিব না 99%, কারণ তোমার 99% অ্যাকুরেসি আনতে হলে তোমাকে অবশ্যই প্রপার এন্ট্রি শিখতে হবে, 5 সেকেন্ড প্রপার নলেজ নিতে হবে, রিয়াকশনটা একেবারে গেইন করতে হবে, মার্কেট বুঝতে হবে, পাওয়ার বুঝতে হবে, পাওয়ার জেনারেট করা বুঝতে হবে, ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখতে হবে, তোমার ফুল মার্কেট স্ট্রাকচারটা তোমার বুঝতে হবে, উইক জোন গুলা বুঝতে হবে, রাউন্ড নাম্বার শিখতে হবে। ভাই এগুলো আপনি কি বলেন? এগুলো কি সব আমি এক পলকে? হ্যাঁ ভাইয়া, এগুলা জাস্ট 2 সেকেন্ডে শিখে ফেলবা, মানে তাকাই ফেলবা, তাকাইলে বুঝে যাবা। এই যতগুলা বললাম, এগুলা ছাড়া তুমি ট্রেড নিতে পারবা। এই যেগুলো বললাম সবই তুমি শিখবা, বাট যেগুলো এইগুলো সব অ্যাড করতে হবে এখানে, প্রত্যেকটা ট্রেডে তোমার এগুলো অ্যাড করতে হবে। যখন অ্যাড করবা তখন তুমি 99% অ্যাকুরেসি ট্রেড নিতে পারবে। আর এখন যেগুলো লাফাইতেছো এর মধ্যে অলমোস্ট তোমাদের 60% থাকতেছে, বাট এগুলা সেট আপ, সুন্দর সেট আপ, এই কারণে তোমরা মানে প্রফিট করতেছো। আমি তোমাকে কিন্তু প্রফিট করতে বলিনি, আমি তোমাদেরকে বলছি লস করতে, তোমাদেরকে সব লস করতে বলছি। লস করে করে স্ক্রিনশট দিবা, যাতে তোমাদের লস, যখন তোমরা প্রফিট করো আমি জানি তোমরা এই এইসব জিনিসে যে তোমরা প্রফিট করো আমি জানি, কিন্তু তোমাদেরকে লস করতে বলছি এই কারণে। লস করলে হয় কি, সবসময় লস করে আর লসের কারণটা জানার ট্রাই করবা। যদি লসের কারণ না বুঝতে পারো তাহলে তুমি জীবন শেষ হয়ে যাবে। যতদিন না পর্যন্ত তুমি লসের কারণ না না বুঝতে পারবা, ততদিন পর্যন্ত তুমি ট্রেডার হতে পারবে না ভাই, সত্যি কথা। তুমি কিচ্ছু, কোনো ট্রেডার হতে পারবে না যতদিন তুমি লসের কারণ না বুঝতে পারবা। যেদিন থেকে লসের কারণ, প্রত্যেকটা লসের কারণ বুঝতে পারবা নিজেটা নিজে, অনেক হেল্প না, নিজেরটা নিজে যখন আইডেন্টিফাই করে বুঝতে পারবা যে ভাই আমার লস হয়েছে এই কারণে, সেদিন থেকে তুমি ট্রেডার, যে আমি বুঝে গেছি আমার লসটা কোন কারণে হয়েছে, সেদিন তুমি তুমি ইজিলি ভাবে ট্রেডার হয়ে যাবে। সেম ভাবে ডাউনেরটাও এরকম ধরবে। ডাউনেরটা যখন এটাকে এঙ্গালফ করবে, এটাকে যখন এঙ্গালফ করবে, এটা যখন এঙ্গালফ করবে, দেখেন এখানে কি লেভেল দুইটা, একটা হলো এই উইকে, ছোটটার উইকে, আর একটা হলো ছোটটার বডিতে। যখন আপনার দেখবেন এই এই এঙ্গালফিংটা হয়েছে, তারপরে আপনি ঠান্ডা মাথায় এখান থেকে ওপেনিং হইয়া উপরে যাইতে হবে, এই যে কোনো দুইটা লেভেল থেকে ডাউনে পুশ দিতে হবে। যখন পুশ দিবে কারেন্ট শট, এই লেভেল থেকে একটা ট্রেড নিয়ে নিবে, যে কোনো জায়গা থেকে কারেন্ট শট নেওয়ার সাথে সাথে একটা ট্রেড নিয়ে নিবে, অর্থাৎ পারফেক্ট এন্ট্রি হবে, ভাইয়া এই যে পারফেক্ট একটা কারেন্ট ট্রেড শট হবে। নেওয়ার সাথে সাথে ট্রেড নিলে তো দেখা যায় ট্রেডটা উপরে পড়ে যায় বা 1-2 এখানে সেকেন্ডের পরে, জন্য আর নিচে এখানে আসে পরে, না। তাই না? এখানে জি পরে জি। আপনাদের ট্রেড নিলে এখানে পরে করেন, ট্রেড নেন, সমস্যা নেই, লস করেন, লস করে স্ক্রিনশট নেন, সমস্যা নেই। যখন আপনাদের ওইটা যখন কনফার্মেশন শিখাই দিব, যখন আপনাদের যখন 5 সেকেন্ডে একেবারে সুন্দর করে কনফার্মেশন শিখাই দিব, তখন আপনারা ধীরে ধীরে ট্রেড নেবেন। এখন কারেন্ট শট নিতেছেন, তখন আপনাদের ইজি হয়ে যাবে। এই এই যে এখন নিতেছেন না, এটার সাথে জাস্ট অ্যাড হয়ে যাবে, তখন আপনাদের ট্রেড নিতে একদম ভালো লাগবে। তখন তখন আর কোনো কষ্ট হবে না, ভাই কিন্তু এখন এই কষ্টটা ভাই করতে হবে। নিশাদ ভাই, বল। ভাই কারেন্ট শট দেওয়ার পর যদি যেখান থেকে কারেন্ট শট দিবে সেখানেই যদি আবার ফিরে এসে আমরা কি ট্রেড নিতে পারবো ওখান থেকে? তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি আরো ভালোভাবে এন্ট্রিটা ও নিতে পারতেছেন। ওকে। তাহলে তো আপনি মনে করেন আমি বলছি যে এই লেভেল থেকে কারেন্ট শট দিছে ডাউনে, যদি আবার আসে তাহলে তো আপনি আবার ঠান্ডা মাথায় এখান থেকে নিতে পারতেছেন, তাহলে তো আরো ভালো। অনেক সময় আসে না ভাই, কারণ কারেন্ট শট দেওয়ার পর এখান থেকে মার্কেট বুম করে ডাউনে চলে যায়। কারণ এই কারণে আমি বলছি কারেন্ট শট দেওয়ার সাথে সাথে আপনি ট্রেড নেন। ভাই তিনটায় কি তাহলে হেলদি ক্যান্ডেল লাগবে?
না হেলদি ক্যান্ডেলে না, এখানে ডাউন ট্রেন্ড থাকতে হবে, নর্মাল ডাউন ট্রেন্ড থাকতে হবে, না হয় নর্মালি আপ ট্রেন্ড, সেখানে মোমেন্টাম থাকতে হবে। হ্যাঁ, মোমেন্টাম হইলে তোমার মানে আপনাদের খুব ভালো একটা প্রফিট হবে। মোমেন্টাম বলতে কি, এই যে তিনটা ক্যান্ডেল থাকতে হবে, হয় মিক্সিং, না হয় গ্রোয়িং বাই লুজিং। ভাই বলছি উইক হলে যদি দেখা যায় ক্যান্ডেল ছোট, এটাও কি লেভেল ড্র করবো যদি ই হয় অ্যাঙ্গেল থেকে? জাস্ট না এঙ্গালফিং আপনাদের একটা ক্লাস আছে, এঙ্গালফিং এর একটা ফুল একটা ক্লাস। হ্যাঁ, এখন জাস্ট এরকম দেখেন, এঙ্গালফিংটা আপনি প্রপার এঙ্গালফিং ধরবেন। মনে করেন একটা ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, এই ক্যান্ডেলটা হয়েছে, যদি এই ক্যান্ডেলটাকে এঙ্গালফ করে 50%, এই যে বড় ক্যান্ডেল যেটা এঙ্গালফ করবে, এটা 50% আছে না, এই 50% যদি নিচে হয়ে যায়, এই ক্যান্ডেলটা যদি নিচে হয়ে যায়, তাহলে এটা এঙ্গালফিং হবে না। এটা আমি একটা ক্লাস আছে, এটা বুঝিয়ে দিব আপনাকে, তারপর এখন একটু ক্লিয়ার করে দিই। দেখো, এই যে ক্যান্ডেলটা স্ট্রং যেটা এঙ্গালফ করবে, এটা 50%, এটা 50% কোনটা, এটা অবশ্যই যে ছোট ক্যান্ডেলটা থাকবে এই 50% এর উপরে থাকতে হবে, 50% এর বড় থাকতে হবে, কিন্তু এই যে 100% এর ছোট কম থাকতে হবে। এখন যদি ভাই এরকম হয়েছে, পরের ক্যান্ডেলটা এরকম এরকম বরাবর না, এটা এঙ্গালফিং হয় না। অবশ্যই এটাকে এঙ্গালফ করতে হবে, আপনাকে এটা অবশ্যই এঙ্গালফ করতে হবে। এরকম যদি এঙ্গালফ করে, তাহলে আপনি এঙ্গালফিং করবেন। কিন্তু যদি এরকম হয়, কিরকম, যদি এরকম হয়, যদি এরকম হয়, দেখো এটা 50% কই, এটা 50% নেই, ওই এটা 50% এর নিচে, তাইলে হবে, তাইলে এটা কি এঙ্গালফিং না, এটা তখন আর একটা নাম হয়ে যায়, এটা বাদ। তোমাদের জাস্ট এঙ্গালফিং টাই ক্রিয়েট হবে। দেখো আজকে তাইলে এঙ্গালফিং এর যে সেটআপ, ওটাও কিন্তু একটা এঙ্গালফিং এর সেটআপ। একটু আগে যেটা শিখেলাম, হ্যাঁ, একটু আগে যেটা শিখেলাম, এটা হলো এঙ্গালফিং এর setup। এটাও যদি তুমি পুশ সবকিছু অ্যাড করে নিতে পারো কানেকশন নিয়ে, খুব ভালো একটা অ্যাকুরেসি পাবে। কিন্তু তুমি জাস্ট আজকে আজকে তোমাদের প্র্যাকটিস, আবার এই রেকর্ডটা দেখবা, রেকর্ডটা দেখে প্রত্যেকটা সেটআপ খাতায় নোট করবা। প্রত্যেকটা সেটআপ মানে এই প্রত্যেকটা সেটআপে তোমরা ট্রেড নিবা, তবে আগে খাতা, প্রত্যেকটা সেটআপ আগে খাতায় নোট করবা। খাতা নোট করা শেষ, তারপরে মার্কেটে যাইয়া ব্যাক টেস্ট করবা, পিছনে যাবা। মনে করো মার্কেটে আসছো, মার্কেট থেকে পিছনে যাবা। পিছনে বলতে দেখো, মার্কেটের পিছন বলতে এরকম পিছনে যাও, পিছনে যাই যে আগে দেখবা নিশাদ ভাই কি শিখেছে, তারপর ট্রেড নিবে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু মার্কেটে আমি চাই না যে মার্কেটে আমি বুঝাই দিই, বুঝছো, কারণ আমি যখন বুঝাই তোমরা অলস 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 হয়ে যাও, বুঝছো। অলস হইলে তোমরা আর মানে শরীরে প্রচুর জ্যাম ধরে যায় তোমাদের, আর মনে করো কোনটা কি আর বেরই করতে চাও না, কি বলছি বুঝছো। তারপর তোমাদেরকে একটা 2 মিনিটের একটা মানে ভাষণ দিয়ে দিই, 2 মিনিটের একটা ভাষণ। দেখো, ছোট, মিডিয়াম, বড়, এটা কি হলো, কি মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম। গ্রোয়িং মোমেন্টাম। তো গ্রোয়িং মোমেন্টাম যখন হবে, তখন তোমরা আপে ট্রেড নেওয়ার চিন্তা খুব কম করবা, নাকি তখন তুমি চিন্তা করবা ডাউনে ট্রেড নেওয়ার। তখন কিরকম ডাউনে ট্রেড নিবা, ভাই আমি ডাউনে কিভাবে নিব, মনে করো এটা একটা তোমাদের একটা কি লেভেল, আমি তোমার কি শিখেছিলাম, এটা একটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট। তাহলে মার্কেট যদি ওপেনিং হইয়া এই উপরে যে হুম করে কানেকশন দিতে, এখান থেকে ডাউন একটা ট্রেড, এখান থেকে ডাউন একটা ট্রেড, তাহলে তোমাদের সেই একটু আগে যেটা বললাম, তোমাদের সেই সেটআপ মিলে গেল। অর্থাৎ গ্রোয়িং মোমেন্টামের সাথে কিভাবে ট্রেড নিতে হবে, গেল গ্রোয়িং মোমেন্টাম। এই জায়গায় তো গ্রিন ক্যান্ডেল তো তিনটা হয় নাই, তাহলে স্ট্রং আরে কিভাবে হবে? ভাই রে ভাই, আমি বুঝানোর সাথে যে বলছি যে কোনো ট্রেড নিতে এখনো বলি, আমি জাস্ট বুঝাইছি, আমি যে এরকম ট্রেড নিবেন, আমি কোনো বুঝাইনি যে ট্রেড। দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস জিনিস বলছিলাম যে কখনো বুস্টিং মুডে 5টা ক্যান্ডেলও হয় না, 5টা ক্যান্ডেলও হয় না বুস্টিং মোডে, ফুললি বুস্টিং মোড। দেখো, এখান থেকে জাস্ট বুস্টিং মোড হয়েছে 1 2 3, দেন আবার নিচে শুরু। মানে এখান থেকে যদি বুস্টিং হইতে হইতো, তাহলে এখান থেকে হইতে হইতো এত বড় একটা, দেন এত বড় একটা, ইম্পসিবল। মার্কেট এরকম হয়। তবে যখন তোমরা দেখবা এরকম এরকম বুস্টিং মোড হয়, তখন তোমরা এইসব জায়গায় ট্রেড নিতে পারবে। তোমরা এই ক্যান্ডেলও ট্রেড নিতে পারবে, শিখাবো, সমস্যা নেই। একটা ক্যান্ডেলের তোমাদেরকে এটা শিখাবো, একটা ক্যান্ডেলের মাঝখান থেকে কিভাবে ট্রেড নেন। ভাই একটা ক্যান্ডেল তো নিচে আসে নাই, তাহলে ট্রেড কিভাবে নিব, ওপেনিং হয়েই তো উপরে চলে গেল। হ্যাঁ, তোমরা এই মাঝখান থেকেও ট্রেড নিতে পারো, এই মাঝখান থেকে। তবে
ওই ধৈর্যটা থাকতে হবে। যদি তাড়াহুড়ো করো গলায় বেঁধে যাবে, টার্গেট কিচ্ছু করার নেই। টার্গেট তাড়াহুড়ো করলে গলায় বেঁধে যাবে। তাহলে দুবাই মানে দুবাই ভাই। আমি হ্যাঁ দুবাই, দেখো এটা একটা স্ট্রং ক্যান্ডেল, এটা কি স্ট্রং, দেন মিডিয়াম, দেন এটার থেকে আরো ছোট, তাহলে এটা কি হলো লুজিং, লুজিং এটা হলো লুজিং। মুভমেন্ট। তাহলে লুজিং এর পর আমরা আমরা কিসে ট্রেড নেবো, ডাউন খুঁজবো কিভাবে ভাই, ডাউনে ট্রেড খুঁজবো কিভাবে, হ্যাঁ ডাউনে তো আর দয়ালের নামে নিতে পারি না তাই না, আমরা কি দয়ালের নামে নিতে পারি, নিতে পারি, তাহলে আমরা একটা নো লেভেল খুঁজবো, আমরা একটা লেভেল খুঁজলাম, তাহলে এটা কি একটা পাইলাম, এটা একটা হয়তো এটা একটা তোমাদের আমি শিখাবো হাই হাই লেভেল বা একটা কালার সেন্স লেভেল শিখাবো, সামনে আসতেছি একটা কালার সেন্স লেভেল, কত লেভেল শিখবা ভাই, মার্কেটে ট্রেড খুঁজতে মানে মাথা খারাপ হয়ে যায় তোমাদেরকে যে এত ট্রেড কি করবো ভাই, তাহলে এটা একটা কালার সেন্স লেভেল, একটা হায়ার হাই লেভেল পাইলাম, দেন ঠিক মার্কেট বললো। যখন হ্যাঁ মার্কেট কি হলো লুজিং মোমেন্টাম হলো, মার্কেট একটা কনফার্মেশন দিল লুজিং, দেন আমরা এখানে একটা একটা জিনিস পাইলাম, আমাদের এখানে একটা জিনিস পেলাম, আমাদের লেভেল আছে দুইটা লেভেল, দুইটা কি একটা কালার সেন্স আর না হয় আরেকটা তোমাদের হায়ার হাই লেভেল, দেন তোমরা কি করছো মার্কেটে এই ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে এখান থেকে, সরি গ্যাপ আপ দিয়া ওপেনিং হয়েছে এখান থেকে, মার্কেট গেছে এই লেভেল থেকে পুশ দিছে, দেন মার্কেটে এবং এখান থেকে আসছে তোমার এখান থেকে পারফেক্ট, কিন্তু না আমি বলবো না এখান থেকে ট্রেড নিবা না। কারণ কেন ট্রেড নিবো না ভাই, আমাদের তো এন্ট্রি দিছে বা ট্রেড নিবো না কেন, কারণ মার্কেট জাস্ট তুমি দেখবা মার্কেট এরকম চলতেছে, মার্কেট কিরকম চলতেছে এরকম চলতেছে, সো যখন এই লেভেলটা যখন ব্রেক করবে, এই লেভেলটা যখন ব্রেক করবে তখন তোমরা ট্রেড এর আগে থেকে। ভাই এটা ব্রেক করলে আমি কিভাবে ট্রেড নিব শিখাইছি তোমাদের একটু আগে, ভাই কই শিখাইলেন না তো? মনে নেই তো ভাই, হ্যাঁ মনে না থাকলে কিছু করার, মনে না থাকলে কিচ্ছু করার, হরিজন্টাল লাইন আঁকবেন, হরিজন্টাল লাইন আঁকবেন, এরকম ধরবেন, আমি বলছি গ্রিন কালার ক্যান্ডেলের বডিতে আঁকবেন, এই গ্রিন কালার ক্যান্ডেলের বডিতে আঁকছেন না, মার্কেট আমি বলছি ওভারঅল নর্মাল আপট্রেন্ড থাকতে হবে, নর্মাল আপট্রেন্ড হয়েছে, হয়েছে মার্কেট আসছে আসছে, আমি বলছি দুইটা দুইটা আসতে হবে, দুইটা আসছে দেন একটা আসছে, এখন এখন ওয়েট করবেন কি এটা ব্রেক করা, এই যে এই লেভেলটা ব্রেক করা, এই ক্যান্ডেলে ব্রেক করছে, এই ক্যান্ডেলে ব্রেক করছে, এই ক্যান্ডেলে দেখেন ব্রেক করছে, তাহলে এই ক্যান্ডেলে যখন ব্রেক করছে দেন মার্কেটটা যদি এখান থেকে ব্রেক করার পর মার্কেট যদি নিচে আইসা আমাদের এই লেভেল থেকে যদি আপে পুশ দেয়, আমরা আপে খেটে আমরা একটা কি আপে ট্রেড নিই, আর এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ব্রেক করার পর এটা ট্রেড নিই, জাস্ট আমরা প্রতি ক্যান্ডেলে ক্যান্ডেলে যে ট্রেড নিতে হবে এমন, আমাদের পারফেক্ট এন্টিটি ট্রেড নিব, আমাদের পারফেক্ট পুশ হয়ে গেল আমাদের সাথে। এখানে কত কত ট্রেড আছে ভাই, চোখে জাল দেখবা, এখানে ট্রেডের অভাব নাই, কিন্তু হোল্ড করতে হবে ভাই, কথা হলে হোল্ড করতে হবে, কিন্তু আজকে এগুলো প্র্যাকটিস করবে, এরকম আমি যেরকম ধরে ধরে তোমাদেরকে দেখাচ্ছি এরকম তোমরা প্র্যাকটিসটা করবে, দ্যাটস ইট, জাস্ট প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস যখন করবে এরকম দেখো ভাই, দেন বলি সিঙ্গালফিংটা শিখাইলাম কিরকম, এরকম আপ ট্রেন্ড এরকম নর্মাল একটা আপ হবে, এইটা একটা এঙ্গালফিং হয়েছে, খুব ভালো কথা এঙ্গালফিং হয়েছে ভাই, কি লেভেল কই পাবো, এটার উইকে একটা আঁকবা, এটা বডিতে একটা আঁকবা, যদি এই ক্যান্ডেলটা ওপেনিং হয়ে নিচে আসতো এই লেভেল থেকে পুশ দিত তাহলে ট্রেড নিটা, ভাই দেয় নাই দরকার নেই অ্যাভয়েড করো, আমাদের ট্রেড না দিলে ভাই নাই দরকার কি? আমাদের ট্রেড না দিলে নাই, তবে অবশ্যই আমাদের পক্ষে থাকতে হবে, ট্রেন্ডের পক্ষে থাকতে হবে, হ্যাঁ কখনো ট্রেন্ডের বিপরীতে যাওয়া, কারণ কোন সময় কি হবে তুমি নিজে কল্পনার বাইরে, ট্রেন্ড কিভাবে চেঞ্জ হয় সব শিখে হবে, কোনো সমস্যা নেই, জাস্ট হোল্ডে থাকবে মার্কেট। দেখো আমি তোমাদেরকে বলি সিঙ্গাপুর শিখেছি এই কারণ, হ্যাঁ কারণ এই জিনিসটা আমাদের দরকার হবে, জাস্ট দেখো মার্কেট যদি জাস্ট একটু রিড করো, মার্কেট পাওয়ার রিড করতে হবে তোমার, হ্যাঁ মার্কেট আগে রিড করা শিখতে হবে, মার্কেট এরকম কইরা মার্কেট এখান থেকে মার্কেট ট্রেন্ড চেঞ্জ করছে এখান থেকে, এটা শিখাবো তোমাদের, ট্রেন্ড চেঞ্জের একটা টপিক আছে সুন্দর করে শিখাবো তোমাদের, এটা অনেক অ্যাডভান্স, যখন এরকম মার্কেট আসতেছে দেখো, মার্কেট ওভারঅল এরকম আসতেছে দেখো সুন্দর করে আসছে, দেন দেখো এখানে কি দিচ্ছে, এখানে একটা মজার জিনিস, এখানে যদি তুমি দেখো wait, এখানে যদি তুমি দেখো আপনি দেখো যদি এখানে তুমি একটা একটু খেয়াল করে দেখো, একটু ঠান্ডা মাথায় তোমার অবস্থানটা যদি দেখাও, এই দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল হয়েছে এঙ্গালফ করছে, কিসের এঙ্গালফ করছে, দেখো এই যে রেড ক্যান্ডেলটা এটাকে এঙ্গালফ করছে, এ কে এঙ্গালফ করছে, গ্রিন ক্যান্ডেল এঙ্গালফ, খুব ভালো কথা এঙ্গালফ করছে, এটার কি লেভেল কোথায়, এটা কি লেভেল এখানে, এটা একটা এবং বডি, মার্কেট ওপেনিং হইয়া যদি এই এই লেভেল থেকে যদি আপের পুশ দেয় তখন তুমি একটা আপে ট্রেড দেন আর কি করব,
ভাই যদি না দেয় দরকার নেই, নিবা না, অ্যাভয়েড করবা, অ্যাভয়েড ব্রাদার, অনেক কিছু শিখতে পারবা। জাস্ট হোল্ড ভাইয়া, জাস্ট হোল্ড। আমি তোমাদেরকে একটা জিনিসই বলবো, একটা ট্রেডের জন্য 5টা প্লাস কনফার্মেশন দরকার, কনফার্মেশন দরকার, 5টা প্লাস কনফার্মেশন তোমার দরকার, এটা তোমার মাস্ট লাগবে। 5টার নিচে হলে ট্রেড নিবা না, দরকার না, ট্রেড নেওয়ার কোনো দরকার নেই। সো ওই পর্যন্ত যাইতে আমাদের পেশেন্স থাকতে হবে, প্র্যাকটিস থাকতে হবে, ধৈর্য থাকতে হবে প্রচুর। নর্মাল আপ ট্রেন্ড চলতেছে, তোমরা ডাউনে ট্রেড নেওয়ার কোনো চিন্তাই করবা না, দরকার নেই, দরকার নাই তো দরকার নেই। অনেক ট্রেড আমি চোখে তো এখানে দেখি, অনেক ট্রেড, কিন্তু তোমরা নিবা না, দরকার নেই, জাস্ট হোল্ড। আমি মার্কেটে এসে দেখাই দিলাম এই বলে যে তোমরা মার্কেটে দেখবা না, না, তোমরা নিজেরা বের করার ট্রাই করবা। খুব আগে খাতায় নোট করবা, তারপরে মার্কেট থেকে বের করবা, তারপর, এর আগে না। আচ্ছা মার্কেট থেকে নিসার বের ভাই, করার পর তারপর ট্রেড নিবা, এর আগে ট্রেড নিতে যাবা না। নিসার ভাই কারেন্ট শট নিয়ে একটা প্রশ্ন